মনে আছে খোকা? মনে নেই? প্রথমবার বলেছিল আমি চাওয়ালা ছেলে, আমার বাপ চা বেচে, আমি প্রধানমন্ত্রী হব, কংগ্রেস সহ্য করতে পারছে না, মনে করেছে দেখুন, মনে করে দেখুন। ওই সময় বলেছিল আমি যদি জিতি 5 লাখ টাকা দেব। আমি দোয়া করছি, আল্লাহ আল্লাহ মোদি যদি জেতে আমার 5 লাখ হবে আল্লাহ। ছোট্ট অল্টো গাড়ি, একটা বড় গাড়ি কিনা। আজকে কতদিন হয়ে গেছে খোকা? এই গপি দেখো পালিয়েছে, 1 টাকাও ঢুকিনি খোকা, কিছু মনে করবেন না, মুশকিলে পড়ে যাব। এরা বললে এই তো মুশকিল, যে মোদিজি যে আবার নতুন একটা দাবি করছে আমি ভগবান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন ইলা আখিরিল আয়াত। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, যেহেতু কোরআন এসেছে আরবি ভাষায়। কোন ভাষায়? একটু জোরে বলুন। আরবি ভাষায়। সেই জন্য আমাকে আরবিতে তেলাওয়াত করতে হলো। যেহেতু পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে ওই এলাকার, যে এলাকায় এসেছে সেই এলাকার ভাষা অনুযায়ী সেগুলো অবতরিত হয়েছে। যেমন আপনারা সব ভাই জানেন মোট কেতাব হলো কখানা? মোট কেতাব হচ্ছে 104 খানা। 100 হচ্ছে সহিফা ছোট কেতাব, আর 4 খানা হলো বড় কেতাব। এই 4টি কেতাবের প্রথম কেতাবের নাম হচ্ছে সূরা আম্বিয়া। কোরআনুল কারীম সূরা আম্বিয়ার ভাষায় জাবুর। কি নাম? জবুর না, জাবুর। ভুল বলে সব। এর ভাষা, এর নবী হলো নবী দাউদ, যাকে ইংরেজিতে বেদের ভাষায় ডেভিড বলা, ডেভিড। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু, যাকে ডেভিড বলা হয়, ওনার কাছে এসেছিল। ভাষাটার নাম হলো হিব্রু। কি ভাষা? মনে রাখবেন গোপীদা, আমি পরে আসছি। ভাষাটার নাম হলো হিব্রু। মনে রাখুন, মনে রাখুন। দ্বিতীয় যে ধর্মগ্রন্থ এসেছে তার নাম তাওরাত, যেটা বর্তমানে ইহুদিরা টেক আপ করেছে। কেতাবটির নাম তাওরাত, নবীর নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ভাষা হলো তিবিয়ানি। ভাষাটা কি? মুখস্থ রাখুন। বিরিয়ানি না, বিরিয়ানি আরে বাবা, বিরিয়ানি না, তিবিয়ানি। তয়সিব অন্তুস্তাকা দন্ত নয় দীর্ঘ, তিবিয়ানি। মনে রাখুন। 2 নম্বর কিতাব। তার মানে মুসা আলাইহিস সালাম ওই ভাষায় কথা বলতেন। মনে রাখবেন। 3 নম্বর বুঝবেন, আমি পরে আসি আরো। 3 নম্বর কিতাবের নাম হচ্ছে ইনজিল। নবী হলেন ঈসা রুহুল্লাহ, যিনি আসমানে অবস্থান করছেন। বাইতুল মুকাদ্দাসের আপনারা সব ভাই জানেন, বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে সিরিয়া, যেখানে গন্ডগোল চলছে কদিন ধরে, মনে করেন বিদ্রোহীদের সাথে আসাদ বাহিনীর, ওই সিরিয়ার দামাস্কের মসজিদে আসরের সময় 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে উনি অবতরণ করবেন। যেহেতু ওই এলাকায় ইহুদিদের মাসি আসবে। ইহুদিদের মাসি মানে বোঝেন তো, মাসি মানে হলো উদ্ধারকারী।
আমার ইহুদি, ইসরায়েলের ইহুদিরা বিশ্বাস করে যে একজন মাসিহ আসবেন পৃথিবীতে। ওনারা জানেন তার নাম হচ্ছে দাজ্জাল। আপনারা সবাই জানেন কি জানি না, জানেন কি না? ওই এলাকাতেই আসবে, ঈসা রুহুল্লাহ ওখানেই আসবে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, ইতিহাসে যেটা রাখছিলাম। তাহলে 2 নম্বর কিতাবের নাম হচ্ছে তাওরাত, যার কাছে এসেছেন নবী মুসা। ভাষার নাম সিরিয়ানি ভাষা, বোঝাচ্ছি আগে। 3 নম্বর কিতাবের নাম ইনজিল, নবী হলো ঈসা, ভাষা হলো সিরিয়ানি। কি ভাষা? সিরিয়ানি। মুখস্থ করেন, শুনেননি মনে হয়, আমার কাছে শুনে যান। 4 নম্বর কিতাবের নাম হচ্ছে কুরআন। 4 নম্বর কিতাবের নাম কি? কুরআন, যার আরেক নাম ফুরকান, যার আরেক নাম নূর। কুরআন, ফুরকান, নূর। এটি এসেছে কোন ভাষায়? একটু জোরে বলুন। এটা আপনাদের জানা আছে কেন? যেহেতু আমরা ওই ধর্মগ্রন্থটা আমাদের, ওটা কাদের? আমাদের, শুধু আমাদের না। না, এইখানেই আমি আপনাকে বোঝাবো, আশা করছি, আশা করা যায় বোঝা যাবে ভাই। তাহলে তিবিয়ানি, সিরিয়ানি, হিব্রু, আরবি, এটা গেল 4টি কিতাবের ভাষা। আরো তো এখনো 100 আছে। আর 100 নেই? আরে 100 সহিফা না? সহিফা কতটা? 100। তাই প্রত্যেক নবীদের কাছে, সেই জমানার দূতের কাছে সহিফা এসেছে ওই এলাকার ভাষায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাই সেই এলাকার ভাষা অনুযায়ী সংস্কৃত একটা ভাষা। সংস্কৃত, জোরে বলুন। কেন? যেহেতু আমি বাঙালি মুসলিম, আমি যেহেতু বাঙালি মুসলিম, এই জন্য আমার বাংলা ভাষা, আমার বাংলা আমার ভাষা, কিন্তু আমার ধর্মীয় ভাষা হলো আরবি। গোপীদা বাঙালি হিন্দু। গোপীদা কি? উনি বাঙালি হিন্দু, কিন্তু ওনার ধর্মীয় ভাষা হলো সংস্কৃত। বোঝা গেল কি দাদা? ভালো করে বুঝবেন, আমি বাঙালি মুসলিম, আমার ধর্মীয় ভাষা হলো আরবি। গোপীদা বাঙালি হিন্দু, ওনার ধর্মীয় ভাষা হলো সংস্কৃত। আর রহমান আল্লামাল কুরআন, সূরা রহমান। আল্লাহ বলছেন, আপনাদের একটু বুঝিয়ে দিয়ে, এখানে প্রথমেই বুঝতে হবে এই পৃথিবীর মালিককে। একটু জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। কিন্তু গোপীদা বলবে না। গোপীদা কোনোদিন বলবে কি যে আমার মালিক আল্লাহ? নো, উনি বলবেন না। উনি কি বলেন? উনি বলেন ভগবান। উনি কি বলবেন? ভগবান। কিন্তু আসলে ভগবান, ভগবান নিঃসন্দেহে, কিন্তু উনি সৃষ্টিকর্তা নন। ভগবান আছেন, শ্রী রামকৃষ্ণ ভগবান, শ্রী চৈতন্য ভগবান, শ্রী, আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে আমি লম্বা করলে মাথায় ঢুকবে না। শ্রী রামচন্দ্র ভগবান, এরা ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তাকে পারানামা, সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে, আমার গোপীদাদের ভাষায় হচ্ছে ব্রহ্ম। কি নাম? ভালো করে শুনে নিন, পারানামা, সারানামা ব্রহ্ম। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আপনার ভাষায়, কিন্তু এই ব্রহ্মকে, এই ব্রহ্মের পরিচয় দিতে গিয়ে লেখা হয়েছে ওয়াল্লামা পারানামা সারানামা ব্রহ্মা। অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে ব্রহ্ম, তার আসল নাম হচ্ছে অল্লাহ। কি নাম? অলয় লয় আল্লাহ। কি নাম? জোরে বলুন, আল্লাহ। আর তাকে আরবিতে কি বলে? বোঝা যাচ্ছে কি? আরে বোঝা যাবে, আরো সময় একটু বসে থাকুন, বুঝে থাকুন, বোঝা যাবে, আশা করা যাচ্ছে। তাহলে এই পৃথিবীর মালিকের সংস্কৃত নাম কি? আল্লাহ। ভালো করে বুঝবেন। আর আরবি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতে পারছেন?
হ্যাঁ না বলবেন, নাহলে পাল্টে দেবো না বুঝতে পারলে। প্রথমে বুঝিয়ে দিই কেন, আগে পৃথিবীর মালিকটাকে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে না। মালিক না বুঝতে যত ঝামেলা, মালিককে না বোঝায় যত ঝামেলা হচ্ছে। আমি চেষ্টা করছি বোঝানোর আগে, লক্ষ্য করুন, বোঝা যাবে আশা রাখছি। আমি সহজ করব, নিশ্চয়ই বোঝা যাবে আশা করা যায়। যে জায়গায় রাখছিলাম খুব ভালো করে বুঝবেন, আশা করছি মাথায় ঢুকবে। আপনারা ছোটবেলা থেকে পড়েছেন, অয় অজগর আসছে তেড়ে, না আপনি আপনাকে জিজ্ঞেস করছি না, অয় অজগর আসছে তেড়ে, তারপরে কি লেখা? আই আমটি খাবো পেড়ে। আচ্ছা, এইটা আপনারা সবাই জানেন না? আরে হ্যাঁ না বলুন। গোবিদা জানেন? আপনার বাচ্চা আছে? নেই? গোবিদা কোনো বিয়ে করেনি, মুরুব্বি, ওটা পারিবারিক ব্যাপার। শোনো না, যেটা বলছিলাম, ভুল বুঝবেন না যেন। এই অয় অজগর আসছে তেড়ে, আই আমটি খাবো পেড়ে। আপনি তো আপনার তো আমাদের ইউটিউবার সব ভাইয়েরা আমাদের সব প্রচার করে, তবে ছবিটার বিরোধী আমি বরাবরই। কেন, আমি এই লাইনে তো অনেকদিন, আপনারা হয়তো জানেন। আমি আমাদের এই জায়গাটা এসেই মনে পড়ছে, একটু এগিয়ে গেলে আমাদের গালিব সাহেব আব্দুল্লাহ একসাথে ওয়াজ করতাম। এখন শুধু আমাদের দোস্ত, আমার দোস্ত জিজ্ঞেস করে দেখবেন, সিরাজুল সাহেব আছে ঘটকপুকুরে, আর কেউ নেই এই মুহূর্তে। মানে জহির সাহেব হুজুর ছিলেন, একসাথে ওয়াজ করেছে, তাই বলছি। পর্দা নিয়েছে ওনারা, খুব খারাপ লাগছিল। আমি এই লাইনে 40 বছর হয়ে গেছে আমার এই লাইন, মানে 40 বছর ওয়াজ হচ্ছে আমার। ফলে আপনাদের কিছু মনে করবে না, একটু এসে গেল বলে বলে দিলাম। ভাইরা যারা আছেন, সব ভাই আপনারা যারা আছেন, একটুখানি মন দিয়ে এই জায়গাটা ফলো করবেন, আশা করছি উপকার হবে। সেটা হচ্ছে এই যে লেখাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এই লেখাটা ছন্দের মিল আছে, কিন্তু অর্থের মিল আছে কি বুঝবেন? ছন্দের মিল আছে। ছন্দ মানে অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, এটা ছন্দের মিল, কিন্তু অর্থের মিল নেই। কেন? অজগর ইংরেজি পাইথন, অজগরের ইংরেজি কি? পাইথন। অজগর কি খায়? আরে বাবা, অজগর আম খায় না, অজগর মানুষ খায়। আশ্চর্য, অজগর তো আম খায় না, 5 ঝুড়ি আম দিলেও পেট ভরবে না। অথচ আমাদের ঈশ্বরচন্দ্র বিজয় লিখেছেন, অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবে পেড়ে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এসে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন শরীফ পড়তে পারতেন, পরে আসছি, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়তে পারতেন, উনি দেখলেন এটা তো ঈশ্বরচন্দ্র ঠিক লিখিনি, ছন্দটা ঠিক, কিন্তু মানেটা পাল্টে গেছে। উনি তখন কি লিখলেন? উনি লিখলেন, ছোট খোকা বলে ও আ শেখে দিছে কথা খাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিলেন প্রথমে শেষ, উনি দেখলেন লিখলেন সহজ পাঠ, বাচ্চারা পড়বে। উনি কি লিখলেন? এই ছোট খোকা বলতে কি শুধু রহমান? আরে হ্যাঁ না বলুন। ছোট খোকা বলতে কি শুধু কার্তিক? ছোট খোকা বলতে কি শুধু প্রিন্স? নো, ছোট খোকা মানে হলো সব ভাই। কবিগুরু বললেন, ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া, অ অ অ। কবিগুরু বললে অ অ অ, ওই বাচ্চাটা স্কুলে প্রথমে ও শিখবে অয় হলো অ লয় লয় অল্ল পারানাম সারানাম ব্রহ্মা হো তারমিন্দরা, হো তারমিন্দরা ওম সর্বমঙ্গলা। ওই বাচ্চাটা প্রথম দিন স্কুলে গিয়ে শিখবে অয় হলো অ লয় লয় অল্ল, আর আয় হলো আলয় লয় আখর আল্লাহ। হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা। সরে যান, লাগবে ভাই, সরে যান। কোথায় গুঁতো লাগবে তা ঠিক নেই, একটু সরে যান। আমার কথা বোঝা যাচ্ছে কি? একটু রাগ করেনি তো? প্রথমেই তাহলে অয় অল্ল, অয় হলো আল্লাহ। এই জন্য দেখবেন ইংরেজিতে, দেখুন ইংরেজিতে, ইংরেজি দেখবেন স্কুলে গেলে কিন্ডার গার্ডেন অথবা কেজি স্কুল, আমার আপত্তি নেই, বাচ্চাদের শেখা এ এ এ ফর অ্যাপল। কেন অ্যাপেল শেখাবে? কেন?
প্রথম দিন ওকে শেখাতে হবে এ ফর আল্লাহ। কেন? আপনাদের এখানে ব্যাংক আছে, এলাহাবাদ ব্যাংক আছে। আরে বাবা, ভাঙড় থানা এলাকায় এলাহাবাদ ব্যাংক নেই? এখন ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে মিশে গিয়েছে, দেখবে এলাহাবাদ ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে মিশে গিয়েছে। এলাহাবাদ ব্যাংকের বানানটা দেখেছেন কখনো? গিয়ে দেখবে লেখা আছে এ এল এল এ এইচ, ইলাহা। ইলাহা বানানটা হচ্ছে আসলে হলো আল্লাহ, ইংরেজিতে আল্লাহ বানান হলো এ এল এল এ এইচ, আল্লাহ। এই জন্য মনে করে দেখুন আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি, আপনারা মনে করে দেখুন ওই এলাহাবাদের নাম পাল্টে নাম রেখে দিয়েছিল প্রয়াগরাজ। অথচ আপনাদের মনে নেই, মনে করিয়ে দিই, বিগত কিছুদিন আগে এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা এসেছিল, মনে করে দেখুন এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা এসেছিল। মামলাটা হলো উত্তরপ্রদেশে 16,000 মাদ্রাসা, যেখানে 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে, যোগীর সরকারের এলাহাবাদের হাইকোর্ট মাদ্রাসা বন্ধ করে একটা রায় দিয়েছিল। মনে আছে ভাঙড় থানার ভাই সব? মনে করে দেখুন এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল উত্তরপ্রদেশে কোন মাদ্রাসা চলবে না। এলাহাবাদ হাইকোর্টের রায়, যদিও এরা রায় মানার আগেই বুলডেজার করা শুরু করে দিয়েছিল, যেমন আসামের হিমন্ত বিশ্ব শর্মা তো দিয়েছিল তখন। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনার মনে করে দেখুন 2024-এর 9 নভেম্বর, এটা হলো 2024-এর ডিসেম্বরের 6, 2024-এর 9 নভেম্বর 10 তারিখে উনি রিটায়ার করবেন। উনি কে? উনি ছিলেন মাননীয় প্রধান বিচারপতি শ্রী চন্দ্রচূড় মহাশয়। ইনি কোন বিচারপতি? যিনি বাবরি মসজিদের মামলায় 5 বিচারপতির একজন ছিলেন। মনে করেন মসজিদে বাবরি রায় যখন বার হবে, রাম জন্মভূমি না মসজিদ, ওই সময় যে 5 বিচারপতি ছিল তার মধ্যে একজনের নাম ছিল চন্দ্রচূড়। মনে করে দেখুন। আর তখন প্রধান বিচারপতির নাম ছিল রঞ্জন গগৈ। মনে থাকবে, মুখস্থ করে নিন, শ্রী রঞ্জন গগৈ ওনার নাম। মুখস্থ রাখবেন, আপনারা কাজে লাগবে। কেন? যেহেতু আমরা আজ যে জায়গায় বসে আছি, ওই 6 ডিসেম্বরের বাবরি মসজিদকে কেন্দ্র করে বক্তৃতা আপনাদের এই দিনই মাধ্যমে আমি চেষ্টা করছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমি প্রথমেই বোঝাতে চাইছি, এই পৃথিবীর মালিককে। আরে জোরে বলুন। আরে ভাষা আলাদা, ভাষা আলাদা, কিন্তু মালিক এক। আগে কথা বুঝবেন ভালো করে, ভাষা আলাদা। ইংরেজি ভাষা, আরবি ভাষা, সংস্কৃত ভাষা, সব ভাষার মালিককে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি হলাম দয়াবান, আমি তোমাদের জ্ঞানের জন্য কুরআন পাঠিয়েছি। কুরআন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণ। একবার জোরে বলুন, আরো জোরে। আমি নয়, আমি নয়, আমাদের রাষ্ট্রপতি বলেছেন। মনে করে দেখুন, আপনাদের মনে নেই আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া? আপনাদের মনে নেই? মনে করে দেখুন, যখন কলকাতার আরজি করে আমার একটা বোনের উপরে মারাত্মক অপরাধ, আমরা সবাই তার ব্যাপারে সমব্যথী নাকি? আরে হ্যাঁ না বলুন। এটা কোনো রাজনীতির কেচ নয়, এটা হলো মানবতা। আমরা সব ভাই ওই বোনের উপরে বলৎকার এবং তার খুন করাটা, দুটি মারাত্মক অপরাধ, দুটো একসাথে ঘটিয়েছে। যে বা যিনি ঘটিয়েছেন ও ব্যাপারটা প্রশাসন নয়, পুলিশ প্রশাসন বুঝবে, ওটা আমার ব্যাপার নয়। ব্যাপারটা আমারটা কি? মনে করে তো ওই সময় আমাদের রাষ্ট্রপতি একটা দারুণ বক্তৃতা করেছিল, আপনাদের মনে নেই? উনি যেহেতু নিজে মহিলা, যেহেতু উনি নিজে মহিলা, সেই জন্য উনি দারুণ ভাবে বুঝেছেন পরিবেশটা। উনি একটা মন্তব্য, কি মন্তব্য করেছেন মনে করে দেখুন। আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া
উনি বলেছেন ওই সময় কি বলেছিলেন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ওই যে গ্রেপ্তার হয়েছে ওকে 15 দিনের মধ্যে ফাঁসি দাও, বলেছিল না? আরে হ্যাঁ না বলো, বলেছিল 15 দিনের মধ্যে। সব রাজনৈতিক দল রাস্তায় নেমেছিল, দোষ নেই, সব ভাই গেছে, আইএসএফ গেছে, সিপিএম গেছে, বিজেপি গেছে, আমার কোনো আপত্তি নেই। তাদের অভিযোগটা কি? যত দ্রুত পারো ওকে ফাঁসি দাও, ওকে 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 অ্যাকশন করো। কিন্তু ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী অত দ্রুতটা সম্ভব নয়। এই জন্যে মনে করে দেখুন, আমাদের রাষ্ট্রপতি দারুণ কথা বলেছিলেন। রাষ্ট্রপতি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলবেন সাল্লাল্লাহু সাল্লাম, কেন? উনি সাল্লাল্লাহু সাল্লাম পড়েছিলেন হযরত মুহাম্মদ, কারণ রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু সাল্লাম পড়তে হয়। উনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা কুরআন মানব জাতির জীবন বিধান। একবার জোরে বলুন নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। আমি আর একটু জোরে একবার আওয়াজ দেব, সব ভাই মিলে বলবেন। কারণ রাষ্ট্রপতি উনি যেহেতু লেখাপড়া জানে, আমিও লেখাপড়া জানি কম বেশি। আমি 2 সাবজেক্টে এমএ পাস, ইউনিভার্সিটি কলকাতা, অনার্স এমএ বিএ। শুধু মরনা মুক্তি নয়, সাধারণ ভুল বুঝবেন না, আমি শুধু এত বোঝানোর জন্য আপনাকে রাখছি, মুখস্থ করে নিন ভাই। উনি বললে মানব জাতির জীবন বিধান আল্লাহর কুরআন। একটু জোরে বলুন। A Quran not only Mohammedan but also came the whole society, Hinduism and other caste, পৃথিবীর সমস্ত জাতির জন্য এ কোরআন এসেছে, যেটা মানবতার দলিল। একবার জোরে বলুন। কারণ রাষ্ট্রপতি পড়ে দেখেছেন কোরআন, এই যে ধর্ষণকারীটাকে ওকে প্রকাশ্যে 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী ফাঁসি দিতে বললে এটা একমাত্র সম্ভব কোরআনের ফর্মুলার দ্বারা। কারণ কোরআন বলেছে কেউ যদি কাউকে বিনা কারণে, ওই মেয়েটা এমনি করছিল আরজি কলেজ হাসপাতালে, রাতের বেলা ডিউটি ছেড়ে ও নিজে পড়াশোনা করছিল, ওকে যে বা যারাই খুন করুক না কেন, কোরআন বলছে ওই খুনিটাকে তোমরা স্পটে কতল করে দাও। একবার জোরে বলুন না। আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন। না বুঝতে পারলে পাল্টে দেব। ওয়াজ বুঝতে গেলেও মিনিমাম জ্ঞান লাগে, মনে রাখবেন। তাই কুরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে। আপনার নারা দিয়েছিলেন বলে আমি একটাবার নারা দিয়ে দিই, সব ভাই মিলে বলবেন। আগে একবার বলে নি, নারায়ে তাকবীর। এটা এর মানে কি? এর মানে কি? নারা না না না, নারা মানে উচ্চ, আর তাকবীর মানে হলো ধ্বনি, উচ্চ ধ্বনি। নারায়ে তাকবীর মানে হলো উচ্চ ধ্বনি দাও। কার নামে? চিল্লে বলুন, আরো জোরে বলবেন না। কে তিনি? তিনি কে? তিনি হচ্ছেন মালিক, তার নামে উচ্চ ধ্বনি দাও। এই জন্য বলা হয়েছে ওয়াল্লাং জ্যেষ্ঠাং ওয়াল্লাং শ্রেষ্ঠং ওয়াল্লাং পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনের মালিক যিনি আল্লাহ, তিনি হচ্ছেন জ্যেষ্ঠ। বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন, বোঝা যাবে, বোঝা যাবে। ওয়াল্লাং জ্যেষ্ঠাং, তিনি জ্যেষ্ঠ, অল্লাং শ্রেষ্ঠং, তিনি শ্রেষ্ঠ, পরানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনের মালিক হলো শ্রেষ্ঠ। আরবিতে তারে বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা আযান দিয়ে আল্লাহু আকবার মালিকের নাম গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিই। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য সব ভাই মিলে একবার বলবেন তো, নারায়ে তাকবীর। ভাঙড় কলেজ থানার 500 ময়দানে
2024-এর 6 ডিসেম্বরে মসজিদে বাবরি শহীদকে কেন্দ্র করে মহান হিন্দু মুসলমানের সম্প্রীতির ইসলে সওয়াব। একটু জোরে বলতে পারেন না? আমি আর একবার জোরে বলবো, আপনার আওয়াজ দিয়ে বলবেন, আশা রাখা যায় আল্লাহর ওয়াস্তে বললে উপকার হবে। আমরা সব ভাই মিলে বলবো। আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। কেন? নেতাদের মতো যেন বলবেন না। নেতারা অনেক রকম বলে, আমরা কোনো নেতাই না মুন্ডু, আমরা হচ্ছি দ্বীনি দাওয়াতের তাবলীগি বয়ান রাখি, দিন পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা ঈশ্বরের সব করি। কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেশানির প্রিয়তম ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা যে দিন পৌঁছে দিয়েছে, সেই দিনের কিছু নসিহত আপনাদের কাছে করছি। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলেই এক আল্লাহর বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই। খবরদার কেউ যেন আপনারা আসতে বলবেন না। কেন? যেহেতু হিন্দু মুসলিম ভাই ভাই এই জন্য বলছি, কারণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ। একটু আগে বুঝিয়ে দিয়েছি তো, এখনো হয়নি নাকি? বুঝে গেছেন তো? তাহলে আপনাদের বোঝানোর জন্য আবার একটু 1 মিনিট রাখছি। মনে করে দেখো এখান থেকে দিন কত আগে, আপনাদের মনে নেই, মনে থাকে না? মনে করে দেখুন আমাদের প্রধানমন্ত্রীর ডান হাত, মনে করে দেখুন মোহন ভাগবতজি, মাননীয় মোহন ভাগবতজি, উনি মনে করতেন একটা বক্তৃতা করতে করতে বলেছিলেন, মনে নেই আপনাদের, যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক। উনি বলেছে, আমি বাজে কথা বলি না, সব তথ্য আছে। বলেছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক। উনি বলেছিলেন ডিএনএ, বোঝেন তো? ডিএনএ একটা রক্তের নাম। কোন রক্ত? ওই পেটে সন্তান গেলে যে রক্তের দ্বারা পিতৃত্বের পরিচয় দেয়। আমার সন্তান কিনা ওটা পরীক্ষা করবে যে রক্ত, তার নাম ডিএনএ টেস্ট। এক কথায় বললাম। এখন উনি যখন বললেন যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, স্যার সকলের ডিএনএ যদি এক হতে হয় তাহলে বাবা এক হতে হবে? আরে হ্যাঁ না বলুন, আমার কথা বোঝা হচ্ছে না? এটা আমার সাংবাদিকরা বলে, স্যার আপনি তো বললেন যে হিন্দু মুসলমান সব জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক, সব যদি এক হয় তাহলে বলেছেন, ঠিক বলেছেন, তাহলে তো বাবা এক হতে হবে। সাংবাদিকদের মারপ্যাচ উনি খুব বিপদে পড়ে গেছেন। বলছে হ্যাঁ 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 এক হতে, তাহলে এক হতে হবে, তাহলে সে এক যদি হয় সে লোকটাকে, এই তো মহাজালা। বলছে সে লোকটা হচ্ছে, উনি বললেন সে লোকটার নাম হচ্ছে আদম। কি নাম? জোরে বলুন, কি নাম? আদম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ যা দেবী সর্বভূতে। কেটে দিলাম, বুঝবেন না বলে ছোট করে দিচ্ছি সময়ের অভাবে। আদম নাম পরনাম শরনাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা প্রথম যাকে পাঠিয়েছে নাম হলো তার আদম। প্রথম যাকে পাঠিয়েছে তার নাম আরো জোরে বলবেন না? আমরা কার জাত? ওয়াইজ ক্বালা, কোরআন শরীফ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর জমিনে আমার প্রতিনিধির নাম আদম। একবার জোরে বলুন। তাহলে আদম যদি এই পৃথিবীর আদি পিতা হয়, হিন্দু মুসলমান সেই আদমের সন্তান না খোকা? এরা শুধু রাজনীতির কারণে এই হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ বাধা। আমার রাসূলকে পাঠিয়েছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। একবার জোরে বলুন, আরো জোরে। আল্লাহ রাসূল এসেছেন গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের রাসূল তিনি।
আমার নিজের কথা নয়, কোরআন বলছে, আল্লাহ বললে। সুতরাং এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম। আমরা কার জাত? গোপী দাও যা, আমিও তাই। কিন্তু নেতারা ভোটের সময় বলে, দেখবেন হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে থাকতে চাই, যত দাঙ্গা হয় খুঁজতে নেতারা করেছে তাই। ভুল বুঝবেন না। এই জন্য আমরা অন্তর থেকে বলি, কারণ আদম নবী আমাদের প্রথম নবী, ওনার সন্তান আমরা। এটা যদি না মেনে নিই তাহলে আমাদের ঈমান থাকবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? কোন নবীকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। জানা আছে তো, আমানতু বিল্লাহি আছে ওখানে। সুতরাং ঈমানের সম্পর্ক যেখানে, আমরা সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবে এবার, ভাঙড় বাজারের থানার সামনে হিন্দু মুসলমানের মিলনে মসজিদে বাবরি শহীদ দিবসের মহান সংহতি দিবস জিন্দাবাদ। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আমি বলবি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই হিন্দু মুসলিম। আরো জোরে বলে হিন্দু মুসলিম। নারায়ে তাকবীর, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি পড়ছেন বলুন? কি পড়লেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই, লা লা নো নো নো, কোন ইলাহা নেই। কোন কে আছে বলুন? ইল্লাল্লাহ হরতি পুদাম পরমপাদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওটা হচ্ছে কলেমা। যে কলেমাটা পড়লাম তার সংস্কৃত করে দিচ্ছি, হরতি পুদাম পরমপাদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যদি তুমি পরকালে মুক্তি পেতে চাও তাহলে গোপী বাবু তুমি বলো, হরতি পুদাম পরমপাদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদার কাং এই পৃথিবীর জমিনে একজনই মাওলা, আর মুহাম্মদ হলো তার রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের ধারায় পাদুখানি, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা এটা হচ্ছে নফিয়াসবাতের জিকির। এটা হচ্ছে নফিয়াসবাত। এটা মুখ থেকে কলবে আনতে হয়, কারণ কলবি জিকির ঈমানের অঙ্গ। লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াসবাত, এটাকে মুখে আনতে হবে, কলবে নিয়ে আসতে হবে। কারণ মুখে এটা হচ্ছে জলি জিকির, জলি জিকির বেদাত। জলি জিকির শুরু করার সময় আপনি করতে পারেন, যখন শুরু করবেন আল্লাহ আল্লাহ জিকির অবশ্যই করবেন, কিন্তু এটাকে কলবে নিয়ে যেতে হয়। বাম স্তনের দুধের নিচে ইন্না ফিল জাসাদা মুদগাতান, তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ বলবে আল্লাহ। বাম স্তনের দুধের নিচে জানেন না আপনারা? আরে বাবা জানেন না? প্রত্যেকের নারী আর পুরুষ বাম স্তনের দুধের নিচে প্রত্যেকের এক টুকরা গোশ আছে। ওটা যদি পাক হয় আপনি পাক। ওই জায়গাটার নাম হচ্ছে কোরআনের ভাষা আলা, হাদিসের ভাষা কোরআনের ভাষা, ওর নাম কল।
বাম স্তনের দুধের এই জায়গাটা আমি দেখিয়ে দিতে পারি, কারণ ওইখানে ঈমান ঢোকাতে হয়, ওটা ঈমান রাখার জায়গা। ঈমান রাখতে হয় কোথায়? কলবে রাখতে হয়। আর কলবে ঈমান না ঢুকলে আপনি পূর্ণ মুমিন নন। মুমিনের প্রথম সংজ্ঞা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এটা মুখে বলবে, একে হাদিসের ভাষায় বলে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা। ক্লিয়ার? লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, একে বলে তাসদিক বিল কলব। আপনার কলব বলবে আপনি আল্লাহ, এটা বন্ধ, এইটা বলবে, এটা এখানে তো বলবে কোরআনের ভাষা। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা ওয়াজিলাত হবে। ওয়াজিলাত মানে নড়াচড়া করা, ওয়াজিলাত মানে ওই জায়গাটা হরকত হওয়া। দাদা হুজুর লিখেছে হরকত, নড়বে ওই জায়গাটা। নিজের এখানে শুনতে পেরে স্পষ্ট পড়ছে। এই জন্য আপনাকে কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সোহবতে যেতে হবে, যাত্রার দ্বারা হবে না। এই বাম স্তনে দুধের নিচে ওখানে ঈমান ঢোকাতে, এটা হচ্ছে ঈমানের দ্বিতীয় ভাগ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, ইকরার বিল লিসান ওটা তো মৃত্যুর সময় বন্ধ হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কলবটা ওটা তো বন্ধ হয় না। আরে মারা যায় তো বডি, নফস, এটা মারা যায় না। মারা যায় কোনটা? এটা না কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রবৃত্তির মৃত্যু হয়। মৃত্যু হয় কে? প্রবৃত্তি, বডি। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমার কাছে ফিরে আসার দুটো শর্ত মুখস্থ করেন। আল্লাহর কাছে ফিরে যাবার প্রথম শর্ত হচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আমার কাছে তোমার সাক্ষাতের প্রথম শর্ত হচ্ছে তোমার কলবটা থাকতে হবে বিশুদ্ধ। ভালো করে শুনে নিন, এটা কিয়ামত গেল, এটা কোথা গেল? এটা লাস্ট। তার আগে কি আছে? এই কিয়ামতের আগে কি আছে বলুন? কিয়ামতের আগে আছে কবর। আমাদের কবর প্রতিবেশীদের শ্মশান। যে যে ধর্মের এক একটা জায়গায় তাকে রাখতে হয়, কিয়ামত পর্যন্ত রাখতে হয় না? আরে হ্যাঁ না বলুন। সেইটাখানে আল্লাহ কি দেখবে? সেখানে বলছে আল্লাহ ওয়াহুসিলা মা ফিস সুদুর। ভালো করে শুনে হাই সাহেব, আপনি প্রথম যেখানে এসেছেন, যে প্রথম যে জায়গায় ছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়া, রুহানি জগতে ছিলেন। জগৎ মোট চারটা। জগৎ কটা? চারটে। পরে জগৎ চারটে না ভাই? বুঝতে পারেন, ইহকাল আর পরকাল নয়, মোট জগৎ চারটে। রাসূল বলেছেন প্রথম জগতের নাম হচ্ছে আলমে আরওয়া, যেখানে সব রুহুগুলো এক জায়গায় ছিলাম। এনার রুহু গোপীদার রুহু, কারণ এখানে এসে ওনার নাম হচ্ছে গোপীদা, কিন্তু ওনার কি রুহুটার নাম গোপী পাগলা। আমার নাম আইজুর রহমান। তা মারা যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে, তখন আপনাকে আইজুর রহমানে খুঁজে পাবেন নাকি পাগলা? ওখানে কোনো নাম নেই, ওটা রুহানি জগৎ, যেখানে মমতা ব্যানার্জি ছিলেন, যোগীজি ছিলেন, সবার রুহুগুলো আছে আর ছিল। আর ওই রুহু আবার ফিরে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে রুহু যে জগতে ছিল তার নাম আলমে আরওয়া, মুখস্থ করেন। ওই রুহুটা যে জগতে এখন আছে এর নাম আলমে দুনিয়া। এই জগতে এখন দুনিয়া আছে না, এরপরে যে জগতে যাবে সে জগৎ নাম আলমে বারজাক। বারজাক মানে কবর জগৎ। প্রত্যেকে যেতে হবে, 4 তালা বাড়ি হোক আর 20 তালা আর ভ্যান চালান, প্রত্যেকে সিস্টেম এক। প্রথম হলো আলমে আরওয়ার জগতে ছিলেন, ওখান থেকে চলে এসে আলেমে দুনিয়া ভাঙরটার সামনে বসে আছেন। এখন আল্লাহ না করুক আজ রাতে মরণ হলে আপনি তৃতীয় জায়গায় যাবেন, তার নাম আলমে বারজাক, কবরের জায়গা। ওখানে আল্লাহ কি দেখবে? আহুসিলা মা ফি সুদূর। ওই কবরের বাসিন্দার আল্লাহ সদর মানে সদর মানে বুক দেখবে, মানে কলব দেখবে ওখানে আল্লাহ। এগুলো জানেন না তো? না, কি আশ্চর্য! আপনাকে তো ফিরে যাবার সত্য কোরআন বলছে, আমি নই। আপনি যে জগতে এসেছেন এখান থেকে তো ফিরে যাবেন। যেতে গেলে আপনাকে দুটো সত্য পুঁজি করতে হবে, একটা হচ্ছে কলব আর একটা হচ্ছে নফস।
কলব সংশোধন করতে হবে, কারণ ওই কলবের দিকে আল্লাহ দেখবেন। কারণ আমাদের পাপ করে কে? পাপ করে আমাদের মন না? মন যার আর এক নাম, না না না, পাপ করে কলব, অন্তর, যারা আর এক নাম সাদাত। এই কলবের 7টা ভাগ আছে, 7 পার্ট, আপনারা জানেন না, মুখস্থ করেন, এসে গেল বলে বলে দিয়ে যান। এই কলবের এই জায়গাটা করবে, আমি দেখাতে পারি, বুখারী হাদিস আছে দেখাতে পারি, রাসূল দেখিয়েছেন দেখাতে পারি, হাদিস শরীফের অনুযায়ী। আমি না নো, আমি তো বিশ্বাস নই, কিন্তু দেখাতে পারি জায়গাটা, কেন হাদিসে রাসূল বলেছেন। তাই এই বাম স্তনে দুধের নিচে এই জায়গাটা সাদা, এর 7টা পার্ট। আপনারা বুঝবেন, এই 7টা পার্টের একটা পার্ট হচ্ছে সাদা। এই জন্য যারা হাফেজ হন তারা কোরআন মুখস্থ করে রাখে সদরে, কলবে না। কোরআন রাখে কোথায়? কোরআন রাখে সদরে, কলবে না। আশ্চর্য! কলবে তো ঈমান আনতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলবে ঈমান আনতে হয়, আর সদরে কোরআন রাখতে হয়। এই জন্য দেখবেন বহু হাফেজ ভুলে যায়, অনেক হাফেজ আছে না ভুলে যায়। আরে কিন্তু কলবে ঈমান ঢোকাতে হয়, প্রথম কাজ। এই জায়গাটা, এই গোশ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কামেল মোকাম্মেল পীর সাহেব ফুরফুরার দাদা হুজুর ছিলেন কামেলে মোকাম্মেল। আপনাকে খুঁজতে হবে সত্য, কারণ আল্লাহর কামেলে মোকাম্মেল ওলি ছাড়া আর খাবে, মার খাবে, মাইকটা যাবে, ক্ষতি হবে খোকা। যাই হোক, যেটা বলছিলাম, তো ওই জন্য আপনাকে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখ থেকে এখানে আনতে হয়, এখানে। আর এখানে আনার সাথে সাথে কি করতে হবে? হাদিসের ভাষা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এটা মুখে বললেন, বোঝা গেছে? এটা কলবে নিয়ে গেলেন, আর ওটা গোটা শরীরে ছড়িয়ে দিলেন। একে বলা হাদিসের ভাষায় লিখে নেন, একে বলে ইকরার বিল লিসান, তাসদিক বিল কালব, আর আরকান বিল আহকাম। বুঝতে পারছেন কি পারেন না? পেরেছেন কি পারেন না? হাদিসের ভাষা। প্রথম হচ্ছে মুখ বলবে আল্লাহ, কলব বলবে আল্লাহ, আর ওই পশম বলবে আল্লাহ, তারপরে চামড়া বলবে আল্লাহ, তারপরে সাদা গোশ আছে বলবে আল্লাহ, তারপরে গোশ আছে বলবে আল্লাহ, তারপরে রক্ত আছে বলবে আল্লাহ, তারপরে মাজ্জা আছে বলবে আল্লাহ। এই টোটালটাই হলো আপনার আরকান আহকাম, এই শরীর। এই বলবে, এটা নফস, ওই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর তরিকতের ভাষায় বলে সুলতানুল আসকার। আপনার শরীর বলবে আল্লাহ আল্লাহ। বলুন এবার, যে মুমিনের কলব আল্লাহর জিকির করে, পৃথিবীর কোন শক্তি তাদের ধ্বংস করতে পারে? আজিজুর নয়, আল্লাহ রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত যতক্ষণ একজন কালবি ঈমানওয়ালা বেঁচে থাকবে, কালবি ঈমান, কলবি ঈমান, কলব দিয়ে দেখা, ওই ঈমানদার যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। আর এই কলব দিয়ে দেখাওয়ালারাই দেখতে পাবে দাজ্জালকে। দাজ্জাল হলো, একটু আগে বলেছিলাম, ওই ইহুদিদের মাসিহ, ইহুদিদের নবী। দাজ্জাল যখন আসবে, ওর কপালে লেখা থাকবে কাফ, ফা আর র। এটা চিনতে পারবে মুমিনেরা। ওই সময় নেতৃত্ব দেবে কে? ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কোন তরিকা করবেন লিখে নেন। বসিরাটের আল্লামা লিখেছে, আমি আজিজুর নয়, মুজাদ্দিদ আল-পেসানি তো লিখেছে, সেটা বসিরাটের আল্লামা দাদা হুজুর হাওলা দিয়েছে। হযরতে কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেসানির নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তথা খাস মুজাদ্দিদিয়ায় বায়াত হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। লিখে ভালো করে শুনুন, আমার কথা নয়, সব বলে রাখুন, আপনারা পড়েননি শুধু। কারণ ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত দুটো না করলে পূর্ণ দিন পূর্ণ হবে না। বোঝা গেছে? মনে ছিল, বলেছিলাম আগে, ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত দুটো একসাথে করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারেন আমার কথা? ইলমে শরিয়াত আর মারিফাত দুটো একসাথে করতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম কটা? না না না, ইমাম অসংখ্য।
অসংখ্য ইমাম, কিন্তু পৃথিবীতে 4টি ইমাম নাম কিনেছেন প্রথম। আর আর মাযহাব কটা? 4টা। কিন্তু না, মাযহাব আরো আছে, মানে আরো ইমাম আছে। 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এক ইমাম ইমাম শাফি, এক ইমাম মালিক, এক ইমাম ইমাম আজম আবু হানিফা। আমি ইমাম আজমে আবু হানিফার আকায়েদ বিশ্বাস করি, ওনাকে আমি ইমাম বলে মানি। আপনারা কি মানি জানি না, যেটা বলছিলাম এই ইমামে আজমে আবু হানিফা, ইমাম শাফি আর মালিক। ইমাম মালিক বলছে, লিখে নেন, ইমাম মালিক বললে যে ব্যক্তি, ভালো করে লিখবেন, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো অথচ তরিকত করলো না, সে ব্যক্তি ফাসিক। লিখে নেন, ইমাম মালিক লিখেছে, আমি নই, আপনারা লিখে রাখেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললে যে ব্যক্তি শুধু শরিয়াত করলে কিন্তু তরিকত করলে না, সে ব্যক্তি ফাসিক। যে ব্যক্তি শুধু তরিকত করলে শরিয়াত করলে না, সে ব্যক্তি জিন্দিক তথা কাফের। আর যে ব্যক্তি শরিয়াত, মারেফাত আর আল্লাহর হাকিকাত যে ব্যক্তি করলে, উনি হচ্ছেন কামেলে মুকাম্মিল মুমিন। এই জন্য আমি আজকে আমার গাড়িতে আসলে, এখন আমার গাড়িতে দেখবেন আমি বসিরহাট আল্লাহ মজুরের নাতি আমাকে ফোন করেছিল, মাসিসের সবে যাও, তো আমাকে ওই কিতাব দিয়েছে, দেখবেন আমার বাড়িতেও আছে, আপনাদের ঘরে আছে, দেখবেন। কিতাবটির নাম হচ্ছে পীর মুরিদ তত্ত্বের প্রথম খণ্ড। যদি কারোর কাছে থাকে বাড়ি গিয়ে দেখে নেবেন। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন দাদা হুজুরের নির্দেশে। কি লিখেছেন? উনি লিখেছেন 4 ইমামের এক ইমাম, আর 4 তরিকার যে কোনো একটা তরিকা করা ওয়াজিব। আমি নই, লিখেছেন বসিরহাটের আল্লামা। কিতাবের নাম বললাম পীর মুরিদ তত্ত্বের প্রথম খণ্ড। 4 তরিকার যে কোনো একটা তরিকা করা, হয় কাদিরিয়া, নাই চিশতিয়া, নাই নকশবন্দিয়া, নাই মুজাদ্দিদিয়া, অথবা 4টে, যে কোনো 4টে করুন, সুন্দর। সম্ভব হয় না, কারণ একটা তরিকা করতে গেলে যে সময় লাগে তাতে 4টা করে সম্ভব না। একমাত্র ওলিরাই পারেন। দাদা হুজুর করেছেন 5 তরিকা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং মুহাম্মাদিয়া। এই জন্য বশির আল্লামা লিখেছে 4টের যে কোনো একটা করা, কি বলেছেন হুজুর, ওয়াজিব বলেছেন। কিতাবের নাম বললাম, দেখে নেবেন, আমি লম্বা করছি না, আমি ভুলে যাব, মূল জায়গায় ফিরতে হবে। তাহলে মুমিনের কলব বলবে আল্লাহ, রক্ত হাড় হাড্ডি গোশ বলবে আল্লাহ। এই মুমিনের কেউ ক্ষতি করতে পারে? আরে জোরে বলুন। এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত চলবে না, বন্ধ হবে। হাজার চেষ্টা করেও কেউ এটাকে বন্ধ করতে পেরেছে কি? দেখুন আমি উদাহরণ দিচ্ছি, আপনার মনে করে দেখুন। বলছিলাম এলাহাবাদ হাইকোর্টের ওই রায় পিটিশনটা যে জায়গায় গিয়েছে 2024-এর 9 নভেম্বর, বিচারপতি মনে কথা চন্দ্রচূড়, বলছিলাম মনে আছে, বক্তৃতা ভুলে গেলে মুশকিল, যিনি মসজিদে বাবরির মামলায় ছিল, মনে আছে? ভুলে যাবেন না, আমি চেষ্টা করছি আপনাদের মাথায় বুঝিয়ে দেওয়ার। এই চন্দ্রচূড় মহাশয় প্রধান বিচারপতি হয়েছিলেন, উনি রিটায়ার করেছেন, ওনার পরে সঞ্জীব খান এসছে। যাই হোক, তো প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে এলাহাবাদ হাইকোর্টের ওই মাদ্রাসা বাতিলের মামলা উঠেছিল। গোটা উত্তরপ্রদেশে কোনো মাদ্রাসা চলবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা তো মারাত্মক ব্যাপার না? মারাত্মক। আপনারা এটা বুঝতে পারছেন এটা কোন জায়গায় যাচ্ছিল? আহা, গোটা উত্তরপ্রদেশে 16,000 মাদ্রাসা আছে। দারুল দেওবন্দ, সাহারানপুরে মাজাহারি, ব্রেলি শরীফে, তাছাড়া নাদোয়া শরীফে প্রচুর মাদ্রাসা আছে। 16,000 মাদ্রাসা, 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। মনে করে দেখুন, এলাহাবাদ হাইকোর্ট ওই যে মাদ্রাসা বাতিল করে দিয়েছে রায় দিয়ে, আপনাদের মনে নেই? মনে করে দেখুন, ওই মামলাটা এবার 2024-এর 9 নভেম্বর বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে
বাদ বিচারপতির বেঞ্চে যখন উঠলে আপনারা মনে করে দেখুন, বিচারপতি চন্দ্রচূড় প্রথমে হাইকোর্টের ওই রায়টা বাতিল করে দিয়েছে। একটু জোরে বলুন। আরে দিয়েছে তো উনি, আমি নয়। কে দিয়েছে জানি না, আমি ফিরছি না। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। কার বিচারপতি চন্দ্রচূড় জানতো মাদ্রাসা মানে কোরআন নয়, কোরআন হলো পৃথিবীর মানব জাতির জীবন বিধান। মাদ্রাসা কোরআন নয়, মাদ্রাসা হলো মানব জাতির তৈরি করার কারখানা। উনি জানতেন রাজা রামমোহন রায়, উনি মাদ্রাসায় পড়ে সতীদাহ প্রথা, যে সতীদাহ হিন্দু ধর্মের মারাত্মক এক পাপ, যে পাপটাকে আন্দোলনের মধ্য দিয়ে রাজা রামমোহন রায় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। উনি মাদ্রাসায় পড়া রাজা রামমোহন রায় আর উদ্ধৃতি দিয়েছিলেন কোরআন শরীফের, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যখন বিচার চলছে মিস্টার, আপনাদের মনে আছে কিনা জানি না, রাজা রামমোহন কোরআন শরীফ তুলে, একটু আগে বলেছিলাম মনে আছে, বিচারপতি আমাদের রাষ্ট্রপতি উনি বললেন কোরআনের শেষে মানব জাতির কল্যাণে বলেছিলাম, মনে আছে কথা? ভুলে গেলে মুশকিলে পড়ে যাবো দাদা, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। আল্লাহ তাবারাক তাআলার কুরআন ওই নারী জাতির কল্যাণ সাধনা করেছে। এই জন্য বিচারপতি জানেন যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না। কোরআন মানে বিজ্ঞান। কোরআন মানে কি? চিল্লে বলুন, আরো জোরে বলুন। কোরআন কেন বিজ্ঞান? কোরআন কেন মানবতার শ্রেষ্ঠ দলিল? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ না বলুন, নালে আমি পাল্টে দেবো যদি না বুঝতে পারেন। আপনারা বুঝতে পারছেন কি? লক্ষ্য করুন। তাহলে আমি আপনাদের এবার ছোট্ট করে একটি প্রশ্ন করছি। আল্লাহ তাবারাক তাআলার কুরআন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণ এসেছে বলেই চন্দ্রচূড় মহাশয় মামলাটাকে বাতিল করে দিয়েছে, তাই নারা এসেছে, নারায়ে তাকবীর। তার মানে হলো আমাদের বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের প্রথম রায় হলো পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, প্রথমেই এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল। আর দ্বিতীয় হলো ভারতবর্ষের কোন অঙ্গরাজ্য কোন মাদ্রাসা যখন তখন বন্ধ করতে পারবে না। একবার জোরে বলুন, আরো জোরে। সুতরাং কোরআন চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন কোরআনের মালিককে, আরো জোরে, আর একটু জোরে। এই মালিকের দিন চলবে না, বন্ধ হবে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, তাহলে আমি বোঝাতে পারবো আশা করছি। মনে আপনাদের মনে নেই তাই মনে করিয়ে দিই, আগে মনে করিয়ে দিই তাহলে মনে পড়বে। আপনাদের মনে নেই, মনে করে দেখুন, আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই যে জায়গায় মসজিদে বাবরি স্থাপিত হয়েছিল, ওটা হয়েছিল কত সালে? আপনারা সবাই জানেন, ওটা হয়েছিল 1528 সালে। মুখস্থ করেন। মসজিদে বাবরি তৈরি হয়েছিল কত সালে? 1528 সালে। লেখা আছে কোথায়? লেখা আছে আপনার কলেজের, স্কুলের, যে কোনো বইয়ের পাঠ্যপুস্তকে লেখা আছে, দেখবেন। কত সালে? জোরে বলুন। 1528 সাল। মুখস্থ করেন, কাজে লাগবে। 1528 সাল মসজিদে বাবরি তৈরি। মসজিদে বাবরি তৈরি করেছিল কে? ভুল কথা, করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি। মুখস্থ করেন, ভুলে যাবেন না ইতিহাস। ইতিহাস ভুলে গেলে জাতি তার ঐতিহ্য ভুলে যায়। মসজিদে বাবরি বাবর তৈরি করবে কি করে? বাবর তো বেঁচে ছিল মাত্র, আপনারা জানেন না, 1526 সালে পানিপথের যুদ্ধ হয়। উনি ছিলেন ফরগানার অধিপতি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোথায় ছিলেন? ওনার বাড়ি ফরগানায়। ইতিহাসটা খুলে আমার কাছে আনুন। জহিরুদ্দিন মোহাম্মদের বাড়ি ছিল ফরগানায়। উনি ছিলেন ভাড়াটে সৈন্য। ওনাকে ভাড়া করেছিল কে? আপনার মনে নেই? আরে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত কালোদি।
আশ্চর্য জায়গা সত্যি, দৌলত খা লোদি আর লড়াই হয়েছিল ইব্রাহিম লোদি 1526 পানিপথের প্রথম যুদ্ধ। আশ্চর্য, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? 1526 সালে না? কার সাথে কার? গুড, না 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 না, আপনার ভুল হচ্ছে, আপনার দোষ না, হচ্ছে ইব্রাহিম লোদির সাথে দৌলত খা লোদি। ইব্রাহিম লোদি হলো ভারতের শাসনকর্তা আর পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লোদি। দৌলত খা লোদি হলো ইব্রাহিম লোদির শতাতো ভাই। মুখস্থ করেন, ইব্রাহিম লোদির শতাতো ভাই। ভালো করে শুনবেন, এই ইব্রাহিম লোদি যুদ্ধ করেছিল কবে? 1526 সালে। দৌলত খা লোদি এই যুদ্ধে পারবে না, হেরে যাবে। তাই উনি কি করেছিলেন? ফরগানার অধিপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ভাড়া করে এনেছিলেন যুদ্ধ করতে। মনে করে দেখুন, এই যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়, আপনাদের মনে আছে কি? মনে করে দেখুন, উনি যুদ্ধ করতে আসেন কি হিসাবে? ভাড়াটে সৈন্য বলো। এই ইদানিং দেখবেন বিভিন্ন জায়গায় খেলা হয়, ভাড়াটে খেলোয়াড় নিয়ে আসে না, ভাড়াটে ফুটবলার, ভাড়াটে কবাডি প্লেয়ার, যদি না জিততে পারে মারে না ধরিয়ে। ক্লিয়ার বলছি, প্রথম রাউন্ডে জিতেছে, আমার ড্রাইভার বলছিল, বলে ভাই সে নাইজেরিয়া করে এসে ঝাড়ছে। মানে কেন? বলে ও প্রথম রাউন্ডে জিতিয়েছে, এত টাকা নেবে, পরের রাউন্ড পারেনি, তো ওরে মারলে হবে? খেলা তো হার জিত হয়, ভুল বুঝবেন না। তো ওই বাবর এসছে ভারতে, কিন্তু মুশকিল হচ্ছে বাবরের, উনি তো জায়গা চেনেন না, বোঝেন না। যুদ্ধটা হবে কোথায়? পানিপথে। তৎকালীন পানিপথের পীর ছিল কে? শাহ আবু আলী কালান্দার। বাড়ি ইতিহাস আছে, তাসকিরাতুল আউলিয়া মুন্ডু আছে, নেই? আছে, তাসকিরাতুল আউলিয়া খুলে শাহ আবু আলী কালান্দার, যিনি পানির উপরে দাঁড়িয়ে আল্লাহর জিকির, লম্বা হয়ে যাবে, সময় পাবো না। শাহ আবু আলী কালান্দার ওখানকার আল্লাহর উনি, উনি পানির উপর দাঁড়িয়ে উনি ওই জায়গাতে জিকির করতে, ওই জায়গার নাম হচ্ছে পানিপথ। মনে নেই আপনার? হুজুর ওখানে জানেন না আপনারা? ইতিহাস। শাহ আবু আলী কালান্দারের দরবারে বাবর এসেছেন, ভালো করে শুনবেন। এসে বাবর জিজ্ঞেস করছে, হুজুর আমি তো যুদ্ধ করতে এসেছি। বলে কার পক্ষে এসছো? বলে হুজুর দৌলত খা লোদির হয়ে। বলে দৌলত খা লোদিও আমার ভক্ত, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তোমার নাম বলছো, ইব্রাহিম লোদিও আমার ভক্ত, এই যুদ্ধটা আল্লাহর ইচ্ছা, তুমি এসছো যখন, তো আমি কি করব? বলে আপনি একটু দোয়া করবেন। হুজুর বললেন, বলে ঠিক আছে আমি দোয়া করছি, আল্লাহ পাক সঠিক সমাধান করবেন। সঠিক সমাধান করবে কে? আল্লাহ। ঠিক দোয়া করেছে, কারণ পীর সাহেবের কাছে সবাই গেছে, দুজন চারজন ভোটে দাঁড়িয়ে চারজনকে বলছে হুজুর দোয়া করবেন। হুজুর কি যদি একটারে করে আর একটা রেগে যাবে, ওই জন্য হুজুর বলেন আল্লাহ পাক রহম করলে হবে। বাবা কোন হুজুর কি বলে না আপনি জিতবেন? না, বলে না, বললে বিপদ আছে, যদি না হয় তো পীর সাহেব বলছেন হুজুর কিছু মনে করেন। পীর সাহেব বলছে হুজুর, বলে ঠিক আছে আমি যুদ্ধ করব, বলে আপনার দোয়া চাচ্ছি। ঠিক আছে, মনে করে দেখুন, এই যুদ্ধে যখন শুরু হয়েছিল ইব্রাহিম লোদি, মনে করে দেখুন ইব্রাহিম লোদি ওই যুদ্ধে দৌলত খা লোদির বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু ওই যুদ্ধে ইব্রাহিমের একটা মেয়ে ছিল, 11 বছর বয়স, মেয়েটা ছিল কোরআন হাফেজা। আপনার ইতিহাস জানা নাই, ইব্রাহিম লোদির মেয়েটা ছিল কোরআন হাফেজা, কিন্তু আব্বা ওই সময়ে তাৎক্ষণিকভাবে শরিয়াত থেকে দূরে সরে গেছিল, তাই উনি দৌলত খা লোদির পক্ষ অবলম্বন করেছিল। 11 বছরের মেয়েটা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যুদ্ধ শুরু করেছে, মনে করে দেখুন ওই যুদ্ধে আপনাদের মনে আছে যখন কামান ব্যবহার করলে কামানের গোলায় ইব্রাহিম লোদি শহীদ হয়ে গেল, কারণ ইব্রাহিম লোদিও ঈমানদার। আমার কথা বোঝাচ্ছে কি? উনি অঈমানদার নন, উনিও যুদ্ধের ময়দানে নেমেছেন বটে, লড়াই চলছে, কিন্তু উনি তো বেঈমান নন, আপনি তো অমুসলমান বলতে পারবেন না। লড়াইটা হয়েছে ঠিকই, তো উনি যখন মারা গেছেন, ভালো করে শোনেন, তখন যুদ্ধ শেষ হয়ে গেছে, দৌলত খা লোদি সিংহাসনে বসবেন, দৌলত খা লোদি সিংহাসনে বসবেন, কন্ট্রাক্ট হয়ে গেছে, জিতে গেছে যেহেতু। এবার জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে উনি টাকা পয়সা দিয়ে দিলেন, মানে আপনি চলে যান, যেহেতু আমি জয়লাভ করেছি, ঠিকই আছে, কন্ট্রাক্ট অনুযায়ী টাকা পয়সা নিয়ে উনি চলে যাওয়ার আগে বাবর তো বুঝতে পারছে সাহায্য কোথা থেকে এসছে, উনি সোজা আবু আলী কালান্দার রহমতুল্লাহের কাছে গেছে, বলে আরে তুমি আবার এসছো? বলে হুজুর আল্লাহ পাক যুদ্ধে জয়লাভ করিয়ে দিয়েছে। বলে দাঁড়াও, তুমি আমার কাছে এসছো কেন? বলে হুজুর আপনাকে কিছু হাদিয়া দেব।
শরিয়াতের নিয়মে হাদিয়া নেওয়া সুন্নাত। আল্লাহর নবী কখনো মান্নাত কিংবা কোনো সাদকা কখনো আল্লাহ রাসূল নিতেন না, কিন্তু হাদিয়া নিতেন। বলে হাদিয়া দেবে? বলে হ্যাঁ। বলে কি হাদিয়া দেবে? বলে অনেক টাকা পয়সা আমার হয়েছে তো, তা আপনি আমার হুজুর পীর সাহেব দাঁড়ান। উনি ভিতরে চলে গেলেন। মিনিট 5 বাদে এসে বলছে, বাবর তোমার যাওয়া হবে না। বলছি কেন? বলে দৌলত কালোদি সিংহাসন চালাতে পারবে না। বলে কি বলছেন আপনি? বলে হ্যাঁ, তুমি এখান থেকে সোজা দিল্লি যাও, আমি চিঠি লিখে দিচ্ছি, আমার চিঠিটা নাও। বলে আপনার চিঠি লিখে দিলে? বলে হ্যাঁ, ও আমার মুরিদ। আমি বলছি তো দৌলত কালোদি তোমার সিংহাসন ছেড়ে দেবে। বলে আপনি বলছেন কি? বলে হ্যাঁ আমি বলছি আমি লিখে দিচ্ছি। কারণ দৌলত কালোদি দুর্বল, এত ভারতবর্ষে বিচিত্র এই দেশ, এদেশ ওর পক্ষে সম্ভব নয় পরিচালনা করা, আপনি চলে যান। দৌলত কালোদির কাছে চিঠি লিখে দিলেন। হুজুরের লেখা চিঠিটা নিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যখন যাবেন, হুজুর কিছু মনে করবেন না, আমি তো যাচ্ছি, আপনি দোয়া করবেন, তাহলে আপনি কিছু হাদিয়া আমি দেব। বলে দেখো, তুমি যদি আমাকে কিছু হাদিয়া দিতে চাও, তাহলে এখান থেকে 7 কিলোমিটার দূরে সূর্য নদী থেকে 7 কিলোমিটার ভিতরে একটা জায়গা আছে যার নাম অযোধ্যা। ওখানে কোনো মসজিদ নেই। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? যাবে যাবে, আশা করছি যাবে, আমি চেষ্টা করছি বোঝানোর। এবারে আপনাকে বোঝানোর জন্য প্রশ্ন করছি, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম নবী, মনে আছে? আরে তিনি আমাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের আদি পিতা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ না বলুন, চিল্লা বলতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে ভারতবর্ষের, মনে কথা কোন, সারণ দ্বীপের, প্রাচীন ভারতের সারণ দ্বীপ, যার নাম শ্রীলঙ্কা, যেটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ওই পাট্টায় শ্রীলঙ্কা, যেখানে এসেছিলেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো করে শুনবেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতবর্ষের লোহিত সাগরের তীর ঘেঁষে হেঁটে হেঁটে, মনে কথা কোন, দীর্ঘ সময় পর উনি পৌঁছে গেছিলেন যে জায়গায়, নাম তার আরাফাত, যেখানে হাজিদের গিয়ে দাঁড়াতে হয়। হজের ওই ফরজ আদায় না করলে হজ হয় না। সে আরাফাতের ময়দানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। মনে করে দেখুন, মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে যেখানে পাঠায়, জায়গার নাম জিদ্দা। কি নাম? জিদ্দুন মানে দাদিমা। মা হাওয়া আলাইহিস সালাম আসলে আমাদের দাদিমা, কারণ মাঝখানে আমার আব্বা আম্মা আছে না, এই জন্য শহরটার নাম জিদ্দা। ওখানেই মা হাওয়ার কবর আছে। আমি দেখেছি, আমি অনেকবার গেছি, হজে যাও জিয়ারাতে গেছি, মা হাওয়া আলাইহিস সালাম আছেন ওখানে। মিলন হয়েছে কোথায়? আরাফাতের মাঠে। মনে করো তখন প্রত্যেক মিলনে দুটো করে বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম মনে করুন কাবিল, মেয়েটার নাম আকলিমা। ছেলেটার নাম হাবিল, মেয়েটার নাম লিউজা। প্রত্যেকবার জোড়া জোড়া, কিন্তু আল্লাহর হুকুম হলো একবার শুধু একটা ছেলে হলো, সেবার আর কোনো মেয়ে হয়নি। এবার যে ছেলেটা হলো, এর নাম রাখা হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী নাম্বার 2। ইনি হচ্ছেন আগামী দিনের দ্বিতীয় নবী। কথা বোঝা যাচ্ছে কি? প্রথম নবী আদম আলাইহিস সালাম, প্রথম নবীকে, আরে হ্যাঁ না বলুন, আদম আলাইহিস সালাম না? দ্বিতীয় নবীকে এ তো ধারাবাহিক শীষ আলাইহিস সালাম। ওইখানে যখন নবী শীষ জন্ম নিলেন, মনে করতে ওনার বিয়ে হয়নি, জানেন তো? ওনার বিয়ে হয়নি। বলো হবে কি? সঙ্গে তো মেয়ে নেই, ওনার বিয়ে হয়নি। আল্লাহ বললেন জান্নাতের ব্যবস্থা হবে, হুরদের সাথে আছে। তো বললে উনি নবী হবে, আমার ইচ্ছা উনি কি হবে? নবী হবে। আদম আলাইহিস সালাম ডাকলেন, ভালো করে শুনেন। আদম আলাইহিস সালাম ডাকলেন, দেখবেন বাবা তুমি পড়ো। বলে কি পড়বে? বলে লা ইলাহা। উনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। হযরতে আদম নবী, না 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 না, এটা না, এটা না। বলে কেন? বলে না, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আপনার মাথা খারাপ, আমি মুহাম্মাদুর রাসূল নাম করবো কেন? বলে ওই নাম না পড়লে নবুয়াতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে বাবা, তুমি পড়বে তাহলে নবী হতে পারবে না। বলে কেন? বলে সে সমস্যা আছে, অত আমি বলতে পারবো না, তুই পড়বে কিনা আগে বলে, পরে ব্যাখ্যা করবো। বলে আচ্ছা পড়ছি। বুনো করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর নবী, উনি নবী হলেন। আর ভারতবর্ষের যে জায়গায় উনি এলেন, আপনারা মনে করে দেখুন, মনে নেই আমাদের মোদিজি এবার স্লোগান দিয়েছেন আপকি বার 400 পার। বলেছেন না খোকা, ভুল বুঝবেন না, উনি বলেছিল আপকি বার 400 পার। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল আপকি বার পগার পার। হ্যাঁ বলেছিল, অনেকে ঠাট্টা করছিল, ঠিক বলেছে উনি, আমাদের মুখ্যমন্ত্রী ঠিক বলেছিল আপকি বার পাগার পার, ভুল বুঝবেন না। আমাদের মোদিজি বলেছিল আপকি বার 400 পার। আপনারা ভুল বুঝছেন নাকি? আমি রাজনীতির লোক নই, প্লিজ একটু ওয়েট করুন, পাওয়া যাবে কি বোঝাতে চাই, পাওয়া যাবে ইনশাআল্লাহ। মনে করে দেখুন, মোদিজি যখন বললে আপকি বার 400 পার, মনে করে দেখুন, তারপর নির্বাচন শুরু হলো, পরপর 7 দফা ভোট। ক দফা? 7 দফা ভোট না? এই লোকসভার ভোটের ক দফা? 7 দফা। প্রথম 2 দফা ভোট হয়ে যাবার পরে আমাদের প্রধানমন্ত্রী বললে তৃতীয় দফার আগে আমি হলাম নন বায়োলজিক্যাল সৃষ্টি। বলেছিল কিনা? হ্যাঁ না বলো। আরে আপনাদের কাছে কলেজ আছে না? আমি তো কলেজে পড়েছি, অনার্স বাংলা, তারপরে এমএ করেছি ইউনিভার্সিটি কলকাতা। খোঁজ দিয়ে দেখবেন 1985 87 আজকে নাকি। তারপরে গোবরডাঙ্গা হিন্দু কলেজে বিএড করেছি, বিএড। আমি চাকরি করে যাও, আমার গালিব সাহেব জানে, আমার জানে, আমি লম্বা করছি না, এক লাইনে পড়েছি। আপনাদের কলেজে গিয়ে জিজ্ঞেস নন বায়োলজিক্যাল কাকে বলে? জীববিদ্যার ভাষায় এটা জীববিদ্যা। নন বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল আর নন বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে হলো মা বাপ কর্তৃক জন্ম, অর্থাৎ মা বাপের মিলনে জন্ম, পশু পাখি সব বায়োলজিক্যাল। আমি আমার মা বাপের মিলনে হয়েছি, অর্থাৎ আমার আম্মার ডিম্বকোষ, আমার আব্বার শুক্রকীট দুটো ফার্টিলাইজ হয়েছে এই জায়গায়। কারারিম মাকিন দিস হয়ে, আরে এখানে ফার্টিলাইজ হচ্ছে না, আশ্চর্য জায়গা ওয়াজ করছি, এই জায়গাটা ফার্টিলাইজ হয়ে গেছে আমার মা আব্বার মিলনে। এখানে আমি ঢুকে পড়েছি রেহেমে, 4 মাস ঝুলেছিলাম, জানেন না? এটা কি রে, এই যে জন্মটাও সৃষ্টিটাও জানেন না? একে ঝুলেছিলাম 4 মাস 4 মাস। কারারিম মাকিন দিস হয়ে এটি বলা হয় জীববিদ্যা। ওরা বলছে, উনি বলছেন যে আমি হলাম নন বায়োলজিক্যাল। নন বায়োলজিক্যাল মানে হলো আমি হচ্ছি ঈশ্বর কর্তৃক প্রেরিত, আমার মা বাপ কর্তৃক নয়। বলেছিল আরে হ্যাঁ না বলো, আমার কাছে আছে। আশ্চর্য, বলেছিলেন যে আমি নন বায়োলজিক্যাল, আমার জন্ম হয়েছে ঈশ্বর কর্তৃক। তার মানে উনি বোঝাতে চাইছিলেন আমি ঈশ্বরের দূত, আমি ঈশ্বরের দূত, আমি ভগবান। উনি বোঝাতে চাইছেন, তাই স্লোগান হর হর মোদি, ঘর ঘর মোদি। কিন্তু মনে করে দেখুন, আপনাদের মনে নেই শোনা, ভারতবর্ষের পশ্চিম বাংলা তথা গোটা ভারতের হিন্দু ভাইয়েরা ওরা বুঝতে পারলো এ তো মহাজালা। উনি তো প্রধানমন্ত্রী এতদিন ছিল একরকম, কেন প্রথমবার যখন প্রধানমন্ত্রী হয়েছিল তখন বলেছিল আমি চাওয়ালা ছেলে, চায় পে চর্চা, মনে আছে খোকা? মনে নেই? প্রথমবার বলেছিল আমি চাওয়ালা ছেলে, আমার বাপ চা বেচে, আমি প্রধানমন্ত্রী হব। কংগ্রেস সহ্য করতে পারছে না, মনে করেছে দেখুন, মনে করে দেখুন, ওই সময় বলেছিল আমি যদি জিতি 5 লাখ টাকা দেবো। আমিও দোয়া করেছি, আল্লাহ আল্লাহ মোদি যদি জেতে আমার 5 লাখ হবে আল্লাহ। ছোট্ট অল্টো গাড়ি, একটা বড় গাড়ি কিনা। আজকে কতদিন হয়ে গেছে খোকা, এই কপি দেখো পালিয়েছে, 1 টাকাও ঢুকিনি খোকা, কিছু মনে করবেন না, মুশকিলে পড়ে যাব। এরা বললে এই তো মুশকিল, যে মোদিজি যে আবার নতুন একটা দাবি করছে আমি ভগবান। এই পৃথিবীতে কি নতুন করে কোনো ভগবান বা কোনো অ্যাঞ্জেল, কোনো দূত আর জন্ম নেবে?
নেবে না। লিখে নিন, ভারতবর্ষের হিন্দু ভাইরা জানেন ভাগবত গীতায় লেখা আছে শেষ জামানার কলি যার আবির্ভূত হবে, যিনি আবির্ভূত হবেন গুহার ভেতর থেকে। একটু জোরে বলা যাবে না? শেষ জামানার কলি আবির্ভূত হবেন কিসের ভিতর থেকে? জোরে বলুন, গুহার ভিতর থেকে। মোদিজি কি গুহার ভিতর থেকে আবির্ভূত হয়েছিলেন? ওনার বাড়ি হলো গুজরাটে। সেখানে কোনো পাহাড় আছে? আরে আছে পাগলা, পাহাড় না থাকলে গুহা হয়? কি জায়গায় বাস করছিস বাবা? কোনো পাহাড় নেই পৃথিবীতে। ইতিহাসবিদরা খুঁজে খুঁজে দেখলে একটা জায়গায় পাহাড় আছে আর তার মধ্যে গুহা আছে। কোথায় সেটা? সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। ও বুঝবেন না, কেটে দেখছি। সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে, নাম হলো তার সম্বল। কি নাম? যেতে দিন। আমার বাড়িতে দেখবেন, আমার বাড়িতে দেখবে যারা গেছিল, যেখানে আমার বাড়িতে একাধিক বিড়াল। আমি যেই বাড়ি যাই সব এসে খাওয়ার জন্য। বিড়াল সুন্নাত, মারবেন না। এক সাহাবী মেরে মানে না খেতে দিয়ে বেঁধে রেখে জাহান্নামে গেছিল, মনে আছে আপনাদের? ও যাচ্ছে ওর কাজে, মারামারি করবেন না। যেটা বলছিলাম ভুলে যাব ভাইয়া লক্ষ্য করুন যে জায়গায় রাখছিলাম, আপনারা ভুলে যাবেন না। সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে, নাম তার সম্বল। তালবুস্য ময় ভয়লা সম্বল, এটা সংস্কৃত ভাষা। এর বাংলা মানে হলো পবিত্র নগরী। কি নগরী? পবিত্র নগরী। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। সূরা 3-এ আল্লাহ পাক এই শহরের নাম বলেছে অত্তিন, আমি কসম করছি ডুমুরে, আযাইতুন যাইতুন ফলের, অত্তিন আযাইতুন ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম করছি। সিনাই যেখানে যুদ্ধ হচ্ছে, সিনাই পর্বতের কসম করছি। জায়গাটার নাম হচ্ছে বালাদুল আমিন, বর্তমান নাম হচ্ছে মক্কা। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? শেষ জামানার কলি জন্ম নেবে কোথায়? আরে মক্কায়। আর মোদিজি এসে কোথায়? গুজরাটে পাগলা। আরো শুনুন না, ভুলে গেলে মুশকিলে পড়ে যাবে। আজ ভুলে যাবেন না, আমি আপনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ভারতবর্ষের জমিনে। ওই মনে করে দেখুন, শাহ আবু আলী কালান্দার বললে, বাবর তুমি আমার জন্য মসজিদ বানাবে। জায়গাটার নাম মনে করে দেখুন হুজুর বলে দিয়েছিল অযোধ্যা। আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, ভুলে যাবেন না। নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ে নিয়ে ওনার আব্বার নির্দেশে উনি ভারতবর্ষের জমিনে এসেছিল। মনে করে দেখুন, উনি ভারতবর্ষের জমিনে এসেছিল। সেইখানে এসে প্রথম উনি ফয়েজ দেন। ফয়েজ কি দিয়েছিলেন? জোরে বলুন। ওই জায়গাটার নাম হলো ফৈজাবাদ। কি নাম? এখন যে জায়গাটার নাম ফৈজাবাদ, ওটা নবী শীষ আলাইহিস সালামের ফয়েজ দেওয়ার জায়গা। ফয়েজ বোঝেন? ফয়েজ হচ্ছে আধ্যাত্মিক নূর, যেটা পীর সাহেব তার মুরিদের কলবে নিক্ষেপ করে। ওই নূর না ঢুকলে কলব নরম হয় না, আর জিকিরের দ্বারা কলবের গুনাহ মাফ হয় না। পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে ফয়েজ দেওয়া। ফয়েজ মানে আধ্যাত্মিক নূর।
মনে রাখবেন, ফয়েজ হলো আধ্যাত্মিক প্রবাহ, যেটা বিদ্যুতের মতো কি জানি না, কি জানেন না, সেটা ওইখানে গিয়ে গুড়গুড় করে, নূর মুর্শিদ দেয়, মুর্শিদ বলা হয় যাকে, ওলিয়া মুর্শিদা, উনি এইখানে নিক্ষেপ করে। নবী শীষ প্রথম নিক্ষেপ করেছিল ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে, ওই জায়গাটার নাম হচ্ছে ফৈজাবাদ। কথা বোঝা যাচ্ছে কি? আর ফৈজাবাদের লোকসভার মধ্যেই হলো অযোধ্যার মসজিদে বাবরি না, মসজিদে বাবরি যে লোকসভার আন্ডারে, সে লোকসভাটার নাম ফৈজাবাদ না খোকা? এবারের লোকসভার ভোটে ওইখানে হেরে গেছে না উত্তরপ্রদেশের যোগী, মনে করে দেখো খোকা, অনেক কাণ্ড মুশকিল বুঝতে না পারলে। প্রিয় বন্ধু, আমি আপনাকে যে জায়গায় রাখা আবার ফিরে আসছি, মনে করে দেখুন, আবার যাচ্ছি এক লাইনে বিদায় নেওয়ার আগে। হযরতে আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যে জায়গায় জন্ম নেবে, ওই জায়গার বেদের নাম হলো সম্ভাল, সম্ভালা নামা পারানামা। এই পৃথিবীর জমিনে একটি পবিত্র মাটি আছে, নাম হলো তার মক্কা। ওখানেই আল্লাহ রাসূল জন্ম নিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারো না? উনি জন্ম নিয়েছে মক্কায় নাকি অন্য কোথাও? মক্কায় না? একটা মেয়ে মহাকাশে আটকে আছে, জানেন? ওই জন্য দোয়া করবেন, যে মেয়েটা মহাকাশে আটকে আছে, মেয়েটার নাম হচ্ছে সুনিতা রানী উইলিয়ামস। জানা আছে কি? হ্যাঁ না বলো আগে, এখানে মুশকিলে পড়ে যাব। আমার বোনটা আটকে আছে, বলো মারা যায় কিনা আমি জানি না, দোয়া করছি যেন আল্লাহ ওকে সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনে। কারণ ও দ্বিতীয়বার মহাকাশে গিয়ে ওর মহাকাশ ভেলা খারাপ হয়ে গেছে, ওকে রেখে ফিরে এসেছি। জানেন তো মহাকাশ ভেলা জানেন না আপনারা? আরে কলেজে পড়েন যারা, লেখাপড়া জানেন তো, জানেন না? মহাকাশ ভেলা আটকে গেছে। আচ্ছা, উনি মহাকাশের কোন জায়গায় গেছে একটু বলুন? উনি মহাকাশের প্রথম আসমানে গেছে। মহাকাশ কটা আসমান? এই দেখ, সাবা সামাওয়াতি তিবাকান, এই 17টা কে বলে? 17টা না, 7টা। আসমান কটা? জোরে বলুন। কোরআন বলছে, আমি না। উনি আছেন কোথায়? আরে উনি আছেন মহাকাশের প্রথম আসমানে। আশ্চর্য! উনি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স যেতে পারেনি। গিয়েছিল কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদ আকসা। গিয়েছিলেন সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে রফরফে করে ৭২,০০০ নয় ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল পৃথিবীর প্রথম মহাকাশচারী, যিনি প্রথম মহাকাশে গিয়েছিল। মহাকাশ মানে প্রথম আসমান নয়। মহাকাশ মানে কি প্রথম আসমান? নো। এরা তো প্রথম আসমান টপকাতে পারেনি, অথচ এরা বলছে এরা হচ্ছে মহাকাশচারী। আশ্চর্য! বিজ্ঞানের কথাগুলো এত বাজে কথা বলছে এরা। আল্লাহ রাসূল তো পৃথিবীর প্রথম মহাকাশচারী। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন? এরা তো প্রথম মহাকাশে আছে, প্রথম চাঁদে, চাঁদের যেটা যে দেখা যাচ্ছে, যেটা প্রথম গিয়েছিল কে? লম্বা করছে না, ছোট করে করে যাবো। প্রথম গিয়েছিল, নাম তার কল্পনা চাওলা। প্রথম গিয়েছিল কে? আপনাদের বইতে নেই, স্কুলে বইতে নেই খোকা? কল্পনা চাওলা গিয়েছিল প্রথম। আসার পথে কল্পনা চাওলার মহাকাশ ভেলা ভেঙে পড়েছিল না? আপনার স্কুলের বইতে নেই, পড়ে নেবেন। যখন কল্পনা চাওলার মহাকাশ ভেলা ভেঙে পড়লো, তখন আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, বর্তমানে যিনি আছেন এখন তো জো বাইডেন। তারা এখন তো জো বাইডেন শেষ হয়ে গেছে যদিও ভোটের দ্বারা, কিন্তু তখন ছিলেন যিনি, তার নাম বারাক হোসেন ওবামা। মনে করে দেখুন, বারাক হোসেন ওবামা, ওনার সময় ওই মহাকাশ ভেলা করে মহাকাশে যাবে যিনি, তার নাম সুনিতা রানী। কি নাম? মেয়েটার বাড়ি হলো গুজরাটে। ওয়াজ বোঝা যাচ্ছে না? মেয়েটার বাড়ি কোথায়? আমাদের প্রধানমন্ত্রী বাড়ি ছিল কোথায়? আরে উনি তো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন না, উনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে। ভালো করে শুনবেন, ওনার বাড়ি যেখানে,
সুনিতা রানীর বাড়ি সেখানে। সুনিতা রানী মহাকাশে যাবে। কোথায় যাবে? চিল্লে বলুন। মহাকাশ মানে আল্লাহ রাসূল গিয়েছিল পাল্লা দেবে, বলছে এরাই হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী। আশ্চর্য বোকা আপনারা। পৃথিবীর প্রথম মহাকাশচারী যখন মহাকাশে যাবে তখন মহাকাশ বিজ্ঞানী দাবি করলেন আমি তো মহাকাশে যাব। আপনি তো বলে স্যার একটা কাজ করতে বলে। কি কাজ? বলে আগের বারে মহাকাশচারীরা 6 মাস মহাকাশে ছিলেন, সেই সময় যা খাওয়া দাওয়া করেছে সেইগুলো সব খাওয়া দাওয়া করা মানে পেশাব পায়খানা, ওর জন্য প্লেনটা ভারী হয়ে গেছিল, আসার সময় তাই ভার সইতে না পারে ভেঙে পড়েছে। তাহলে এখন কি করতে হবে? নাসার বিজ্ঞানীরা বলল এখন আপনারা কি চান? বলে আমরা মহাকাশে যাব, শর্ত হলো আমাদের এমন খাবার দিতে হবে যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। বলে পেশাব পায়খানা হয় না যে খাবার খেলে? পৃথিবীতে এমন খাবার তো আমাদের জানা নেই। আমেরিকার বিজ্ঞানী বলে স্যার আছে। বলে কোথায় আছে? বলে কুরআন শরীফে। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? বলে কোরআন শরীফে। আমার কথা যাচ্ছে কি? তাহলে মুশকিল। যারা প্রথম থেকে শুনছেন আমি ধরিয়ে দিয়েছিলাম। বলে কোরআন শরীফে খাবার আছে মহাকাশ বিজ্ঞানী। বলে হ্যাঁ। বলে ও তো শুধু চাচাদের কোরআন। চাচাদের কোরআন পাগলা, তিবিয়ানা লেখুল্লে। আপনি তো পড়েন না, আপনি শুধু সূরা ফাতিহা পড়েন, কলেজে যান, বই পড়েন, কোরআনটা একবার দেখেন না। তিবিয়ানা লেখুল্লে সাইয়েন। পৃথিবীতে যা কিছু আছে সব কোরআনে আছে। আমেরিকার বিজ্ঞানী বলল স্যার কোরআন শরীফে আছে। বলে কি খাবার আছে? বলে আছে। বলছি তো আছে। বলে কি খাবার? বলে আপনি চিন্তা করবেন না, ওই মহাকাশ বিজ্ঞানীরা যে খাবার খেলে পেশাব পায়খানা হবে না ওটা কোরআন শরীফে আছে। বলে কি খাবার? বিজ্ঞানীরা অবাক। কোরআন গবেষণা করে দেখে বলে হ্যাঁ আছে। কি খাবার সেটা? মনে করে দেখুন আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে ব্যাখ্যা এসেছে জান্নাতীরা যে খাবার খাবে ওই খাবার খেলে পেশাব পায়খানা হবে না। বলে জান্নাতীরা যে খাবার খাবে সে খাবার খেলে পেশাব পায়খানা। জান্নাতে যাবে কারা? আশ্চর্য জায়গা ওয়াজ করছে আমরা। ও কি আশ্চর্য! আপনি যাবেন ইনশাআল্লাহ, আপনি সবাই যাবেন। আল্লাহ তো জাহান্নাম বানিয়েছেন মাত্র 7টা আর জান্নাত হলো 8টা। ধরবে না পাগলা, তাই বড় করে দিয়েছে। আপনি ভাবছেন কেন 6টা থেকে কেউ বার হবে না? লিখে নেন জান্নাত পাশাপাশি, জান্নাত পাশাপাশি আর জাহান্নাম উপর নিচে 1 2 3 4 5 6 7। নিচের 6টা থেকে কেউ বার হবে না, উপরটা থেকে বার হবে। উপরটার নাম হচ্ছে জাহান্নাম। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ওই নিচের 6টায় যারা থাকবে ওরা আর কখনো বার হবে না। হুজুর বলে কারা? বলে ওরা মুনাফিকেরা, ওরা ইহুদিরা। আছে না লম্বা করে খেপে যাবে আমার উপরে। তো বললে উপরটা কারা যাবে? বলে উপরটা হচ্ছে জাহান্নাম। ওখানে হুজুর খুব লজ্জা লাগছে, আপনার উম্মতেরা যাবে। বলে আমার উম্মতেরা যাবে কেন? বলে ওই যে হুজুর ঈমান থাকবে শস্যের দানা পরিমাণ, কিন্তু মুশকিল হলো ঈমানটা ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবটা রোগগ্রস্ত হয়ে গেছে হুজুর। ফাজাদাহুমুল্লাহু মারাদান, দিন দিন রোগটা বেড়ে গেছে হুজুর। কি ওয়ালাহুম আযাবুন আলীম, ওদের জন্য একটু আযাব আছে ইয়া রাসূলুল্লাহ। কেন? যেহেতু বিমা কানু ইয়াকযিবুন, ওরা মিথ্যে কথা বলে ইয়া রাসূলুল্লাহ। ভালো বেগুন তারই মধ্যে কালো বেগুন ঢুকিয়ে দিয়েছে পোকা। কালো বেগুন সব ভালো, ওর মধ্যে যে 4টে পোকা। খেতে হলে মনে করছে সব ভালো, ওই মিথ্যে কথা বলছে ওরা। আমার কথা বোঝা যাচ্ছে না? সবটাই ভালো, শালা 5টা বেগুনে ঢুকিয়ে দে যা। আল্লাহ বলছে আমি না, আমার ওরা অসন্তুষ্ট হবেন না, ওরা মিথ্যে কথা বলবে। আর যেই মিথ্যে কথা বলে একটা করে নোক্তা পড়ে কলবে। যখন কেউ পাপ করে দাগ পড়ে কলবে, ওর কলবটা মরচে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? এখানে গুনাহ হয়ে গেছে তো এটা পরিষ্কার করেনি, মারা গেছে পরিষ্কার করেনি, কিন্তু মুমিন
ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, কিন্তু মুশকিল হলো ও গুনাহ করেছে। ওই গুনাহটা যতক্ষণ না মাফ হবে ততক্ষণ ওকে বার করা হবে না। এই জন্যে দুনিয়া থেকে ফিরে যাওয়ার আগে আপনাদের আমার দায়িত্ব বেকালবেন সালিম, কলবটাকে বিশুদ্ধ করা। মনে করে দেখুন আমেরিকার বিজ্ঞানীরা ওরা বললে আরে 1450 বছর আগে মোহাম্মদ রাসূল বলেছে যা মুদগাতান তোমাদের শরীরে একটা গোশ আছে, ওই গোশে গোনা পড়ে, জং পড়ে। মিথ্যে কথা, মানুষ গোনা করে শরীর দিয়ে। এই মিথ্যে কথা বলেন কি দিয়ে? আরে মিথ্যে কথা তো জবান দিয়ে, শরীর দিয়ে। হারাম খান কি দিয়ে? জিহ্বা দিয়ে, শরীর দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে? ভালো কাপড় নয়, ছেঁড়া কাপড় ভালো বলে চালান কি দিয়ে? মহারানী আমার হাইসা যেন ভুল বুঝবেন, আমি এমনি বোঝানোর জন্য বলছি। এই যে পাপ, ভুল বুঝবেন না, পাপ হলেই এখানে দাগ পড়ে। অত পাপ করছে তো শরীরে, পাপ করছেন কিসে? আরে ওজনে কম দিয়েছেন তো শরীরে, হাত দিয়ে। অত গোনা হচ্ছে এখানে। আমেরিকার বিজ্ঞানী বললো 1450 বছর আগে রাসূল বলেছে ইন্না ফিল জাসাদা মুদগাতান, হ্যাঁ ইজা সালুয়া সালুয়া জাসাদা কুল্লুহু। রাসূল বললেন কি করে হয়? ওরা কি করেছিল জানো খোকা? একটা মুমূর্ষু খ্রিস্টান মারা আছে, তার ডেড বডিটা টাকা দিয়ে কিনে নিয়েছে। কিনে নিয়ে কি করেছে? মৃত্যুর পর ওর বুকটা চিরে ফেলেছে এখান থেকে এখানটা। একে বলে ময়না তদন্ত, কোরআনের ভাষায় আলাম নাশরা লাকা সদরা। আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? হুজুরের বুক চিরে নি আল্লাহ কবার? 4 বার, 4 টাইমস করেছিল। তো কি জন্য? জিবরিল রাসূলের বুক চিরে বাম স্তনের নিচে থেকে মনে করতে কোন কলবটা বার করেছিল না, মনে নেই? এই মিরাজের রাতে যখন মিরাজে যাবে, 52 বছর বয়স, যে রাতে কোরআন নামাজ ফরজ হচ্ছে, ওই রাতে জিবরিল রাসূলের কাবা চত্বরে শুয়ে দিয়েছিল না, মনে নেই? এই দেখো বুখারীর হাদিস তো। হুজুরের বুকটা চিরে ফেললো, কলবটা বার করলো, জমজমের পানি দিয়ে ধুলো, মনে নেই? 800 জায়গা ওয়াজ করছি। এই এই আল্লাহ রাসূলের ছিনা চাক হচ্ছে 4 বার। অত রাসূল মাসুম, তার কোনো গুনাহ নেই। প্রথমবার মনে করে দেখুন, আল্লাহ রাসূলের বয়স তখন 40 বছর 6 মাস 12 দিন রাসূলের বয়স। আল্লাহ নবী গারে হিরায়, মনে আছে আপনাদের বলছিলাম না, ভাগবত গীতায় লেখা আছে শেষ জমানার নবী, কলির আবির্ভূত হবে। গুহার ভিতর থেকে বলেছিল, মনে আছে? ভুলে গেছেন আপনারা? আপনাদের মনে থাকে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস 12 দিন উনি গারে হিরা, গুহাটার নাম, পাহাড়ের নাম জাবালে নূর, রমজানুল মুবারকের মাস। হুজুর বসে আল্লাহ ধ্যান করছিল, জিকির, আর যেখানেই ধ্যান সেখানেই জ্ঞান, মনে নেই? জিবরিল এসে হুজুরকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। একে বলে ইসমে জাত। শুধু বলে লেখাপড়া শিখবো না, না 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 না, বাজে কথা। হুজুরকে লেখাপড়া কি শিখবে? হুজুরকে কি লেখাপড়া শেখাবে গো? হুজুরকে ওয়া শিখবে? নো 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 নো। যদি ওয়া শিখতে হতো পরের আয়াত আল্লাহ বলতো। আল্লাহ পরের আয়াতে কি বলেছেন? প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি হতে। তিনি তো রাসূলকে বলতেন আপনি এবিসিডি পড়ুন। নো 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 নো, হুজুর তো অক্ষরবিহীন, অক্ষর পড়বে না। জিবরিল রাসূলকে বলেন পড়ুন পড়ুন পড়ুন, আপনার প্রভুর নাম পড়ুন, আপনার প্রভুর নাম আগে পড়ুন। আপনার প্রভুর নামটা আবু জেহেল, উতবা, শুআইবারা খানায়ে কাবা থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনার প্রথম দায়িত্ব ইসমে জাত, আল্লাহর জিকির করা আপনার প্রথম কাজ। রাসূল বললে আমি পড়তে পারি না তো। জিবরিল রাসূলকে জড়িয়ে ধরলে, মনে করে দেখুন, হুজুর বললেন আমি তো পড়তে পারি না। আবার জড়িয়ে ধরলেন, হুজুর বললেন আমি তো পড়তে পারি না। 3 বারের বার আবার জড়িয়ে ধরলেন। এবার হুজুর পড়তে শুরু করলেন। বলুন, যে রাসূল এতক্ষণ বলছিল পড়তে পারি না, জিবরিল সেই রাসূলের শরীর জড়িয়ে ধরে কি দিয়েছে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের
বইটির নাম মালফুজাতে সিদ্দিকিয়া, যার আরেক নাম তরিকত দর্পণ, যেটা সংকলন করেছে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই, যার জীবনী আমরা লিখেছি। আজ ওনার বাড়িতে গেছিলাম, আমার গাড়িতে বই আছে, দেখবেন আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই লিখে দিয়েছে। আপনারা ভালো করে পড়ে দেখবেন। জিবরিল আল্লাহর নবীকে ফয়েজ দিয়েছিল, ফয়েজ। জিবরিল হচ্ছে নূরের তৈরি, আর রসুল হচ্ছে নূরে মুজাসসাম, দুটো আলাদা। কিন্তু জিবরিল নূর, রসুল নূর, কিন্তু দুটোর পার্থক্য নেই। ওই যে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল বলল আমি আর যেতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন না? সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলল আমি আর যেতে পারবো না, মনে নেই? রসুল এবার একা একা চলে যান, মনে নেই? আগার এক সিনে মুয়ে বারতারে পুরম ফুরুকে তাজাল্লি বাসুজাত পুরম। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি এক চুল পরিমাণ আমাকে যেতে বলবেন না, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাব। তার জিবরিল নূরের, ও নূর আলাদা, রসুল হচ্ছে নূরে মুজাসসাম। রসুলকে জিবরিল ধরলেন জড়িয়ে, ফয়েজ দিলেন জিবরিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। বিশ্ব নবীর শরীরে জিবরিল ফয়েজ দিলেন, তার কলবে শুরু হয়ে গেল কুরআনের ইকরা বিসমি, ওটা কলবে সংরক্ষণ হওয়া। হুজুর কিন্তু কলবে সংরক্ষণ করিয়ে নিয়েছে। তাই কুরআনুল কারীম দুধের নিচের লতিফায় কলবের সদরে সংরক্ষণ করতে হয়, যার পাশেই থাকে ঈমান। সুতরাং আমেরিকার বিজ্ঞানীরা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে মানুষ জেনা করে শরীরে আর দাগ পড়ে কলবে, একটা করে মোর্চা পড়ে যায়, জং পড়ে, জং। তাই ওই মুমূর্ষু ব্যক্তিটাকে ওরা অনুরোধ করলেন তার বাবাকে, তোমার বাবা মারা গেলে খোকা আমরা একটু ময়না তদন্ত করব। যখন মারা গেল ওর বুকটা চিরে ফেলে বাম স্তনের দুধের নিচ থেকে 21 গ্রাম ওজন গোশের টুকরাটা, 21 গ্রাম, এজা ইন্না ফিল জাসাদা মুদগাতুন, ছোট্ট একটা গোশের টুকরা, ওটা বার করে দেখে ওর উপরে জং পড়েছে। জং বোঝেন না, লোহায় জং পড়ে, জং পড়েছে। পরে কি করে জং পড়লো? আশ্চর্য। আপনাদের বাড়িতে ফ্রিজ আছে ইনশাআল্লাহ? আচ্ছা, ফ্রিজ কোনো গোশ রাখলে, মাংস বা মাছ, 5 দিন পরে ওটা বরফ খেয়ে নেয় না? আরে হ্যাঁ না বলুন? বরফ খায় না, গোশটা থাকে না, যায়। মাছটা থাকে না, মাছ থাকে, কিন্তু মাছ বরফের মধ্যে। ওই কলবের গোশটা ময়লার মধ্যে, জংয়ের মধ্যে, ওরা যেই ওই ময়লা জং সরাচ্ছে আর গোশটা বার হচ্ছে। আমেরিকার বিজ্ঞান অবাক, বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ঠিক বলেছে, গুনাহ করে শরীরে আর দাগ পড়ে কলবে। আশ্চর্য। শোনো, এই লোকটার লাশটা চাই, কত টাকা চাও, কে আছে বলো? আপনারা জানেন, আমি আর লম্বা করছি না, দুজনে আমেরিকান রসুলের লাশ চুরি করতে এসেছিল। এটাও আপনারা জানেন, আমি লম্বা করবো না, এক লাইনে এটাও জানেন। তৎকালীন মক্কা নয় মদিনার বাদশা নুরউদ্দিন লাশ চুরি হচ্ছে জানেই না নিজে। উনি জানেন না, রসুল ওনাকে জানিয়ে দিয়েছিল। ঠিক না ঠিক? আরে কি আশ্চর্য করছে এই ছেলেরা, আপনি জানেন না হুজুর পর্দা নিয়েছে 1450 বছর আগে। সেই হুজুরের লাশ মুবারক ওরা জান্নাতুল বাকির তলা দিয়ে সুড়ঙ্গ করে লাশ নিতে যাচ্ছে। আর রসুল বলছে নুরউদ্দিন আমার লাশের বেইজ্জতি হচ্ছে, অথচ বাচ্চা নুরউদ্দিনের আইবিরা গোয়েন্দারা গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছে না। বোঝা যাচ্ছে রসুল বলছেন নিজে। আমি লম্বা করব না, আলোচনায় ফিরতে হবে ছোট্ট করে। যে জায়গায় রাখছিলাম মনে করতে ভুলে যাবে না। আমেরিকার বিজ্ঞানী বললো তাহলে এক কাজ করো, ওই মুহাম্মাদুর রাসূলের কোরআনে যদি জান্নাতি খাবার খেলে পেশাব পায়খানা হয়, তাই তোমরা দেখো তো জান্নাতের খাবার কি খাবার, কি খাবার জান্নাতে, দেখো তো। ওরা কোরআন শরীফ খুলে দেখে, আল্লাহ রাসূলের হাদিস খুলে দেখে, জান্নাতীরা যে খাবার খাবে প্রথম খাবারটার নাম হলো মাছের কলিজা।
আর কি খাবে? আর খাবে কুল। আমি কুলে এখন যাচ্ছি না, আগে মাছের কলিজাটা শুনুন। মাছ, ও ভাই, কোরআন শরীফে মাছের কলিজা লেখা আছে, কলিজা খাবে। এখন ট্যাংরা মাছ, পার্শে মাছ, বেলি মাছ, কত রকমের মাছ আছে যায় না আপনারা। মাছের কলিজা কোথায় থাকে বলুন তো? যেখানে পিত্তি থাকে, পিত্তি, ওই পিত্তির কাছে দেখবেন ছোট্ট করে কলিজা থাকে। বিজ্ঞানীরা বলে তো এইসব মাছে যা কলিজা আছে খেয়ে কি ওরা মহাকাশে থাকতে পারবে? বলে আপনি দাঁড়ান না, কোরআন শরীফে নিশ্চয়ই কোনো বড় মাছ আছে। কোরআন শরীফে আর বড় মাছ আছে? বলে হ্যাঁ হ্যাঁ, খোঁজো না, খুঁজে দেখো আছে কিনা। ওরা খুঁজে দেখে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? যেখানে যুদ্ধ হচ্ছে, মসজিদটার নাম কি? বাইতুল মুকাদ্দিস। যেখানে লড়াই হচ্ছে খোকা, ওইখানে তো ওই মসজিদটার নামই তো বাইতুল মুকাদ্দিস, যার আরেক নাম মসজিদে আকসা। যেখানে তৈরি করবে সালমান মন্দির, তাই তো যুদ্ধ চলছে টানা। ও আজকে আলোচনা নয়, যেহেতু ওই ওই মসজিদটা ভাই তৈরি করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা। আমি লম্বা করছি না, এই সুলাইমান নবী মনে করে দেখুন, আপনাদের মনে নেই মসজিদটা তৈরি করার নবী সুলাইমান আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন, আমি এক সাঁঝ, আমার ইচ্ছা হয়েছে আমি লোকজনের খাবার খাওয়াবো। বলেছিল না? এই বলিনি? আল্লাহ বললে সুলাইমান আপনি আমার সাথে পাল্লা দেবেন না। বলে আল্লাহ আমি একটা শ্বাস খাওয়াবো। বলে আচ্ছা ঠিক আছে খাওয়ান। মনে করে দেখুন 8 মাস রান্না হয়েছে, একটা মাছ এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? বলে আমি সাগরে থাকি হুজুর। বলে ও ডাঙায় থাকো? বলে জি হুজুর। বলে শুনলাম আপনি নাকি এক শ্বাস খাবে? বলে হ্যাঁ হ্যাঁ খাবো, মানে রান্না রেডি করছি না। বলে ঠিক আছে আপনি খাবেন কোনে? তা আমি একটু চাকাবো, একটু চাপতে চাচ্ছি। চাকা বোঝেন না? ওই একটু লুপ্তে হয় যারা রান্না হয়, ওখানে গিয়ে বলে এই ভাই এই ভাই দেখি না তোমার রান্নাটা কিরকম, দেখি না। বলছে আমি একটু চাকবো। বলে দেখ কি চাকবে তুমি, দাঁড়াও না। বলে একটু অনুমতি দেন না। আচ্ছা ঠিক আছে চাকো। তো এই যে চাকবে 8 মাসের রান্না এক গারে ঢুকাবে। সুলাইমান নবী বুঝতে পারেনি। এক গারে যখন খাবার শেষ, সুলাইমান নবী অজ্ঞান হয়ে গেছে। চোখ খুলে বলছে ওগো, বলে নবী আল্লাহ আমাকে 3 গাল খাওয়ায়, দ্বিতীয় গাল কই? বলে আমার অন্যায় হয়ে গেছে, এই এক গাল তুমি শেষ করেছো, আমি আমি আল্লাহর সাথে আর পাল্লা দেব না। মনে করে দেখুন সুলাইমান নবীর দরবারে যে মাছ এসেছিল, এই আমেরিকা ওই মাছটাকে ধরা নিষেধ করে দিয়েছে, যার নাম তিমি মাছ। আটলান্টিক মহাসাগরের ওই তিমি মাছটা আমেরিকার, মনে করে দেখুন বারাক হোসেন বাবা কংগ্রেসে বিল এনে 100 মাছ ধরে ওই মাছের কলিজা শুকিয়ে আর জান্নাতের কুল আরো খাবার আছে নাম করছি না, ড্রাই করে শুকনো বিস্কুট করে সুইজারল্যান্ডের কাছে দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? আবার কুলের কাছে হাজী সাহেব শেষের দিকে যাবে, চোখে মুশকিলে পড়ে যাবো হাজী সাহেব। প্রিয় ভাই সব, যে জায়গায় বলছিলাম আপনাদের মনে নেই, ভুলে গেছেন ছোট্ট করে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে মাছ এসেছিল ওটা তো কোরআনের। আরে হ্যাঁ, আর কলিজা খাবে কারা? জান্নাতীরা। সুনিতা রানীর দল ওটা নিয়ে মহাকাশে যাচ্ছে। যখন মহাকাশে যাওয়া শুরু করেছে, মনে করে দেখুন আপনাদের বোঝাচ্ছিলাম, উনি যখন মহাকাশে যাচ্ছে ওনার সঙ্গীদের নিয়ে, উনি মহাকাশে যেতে 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 ওনার সঙ্গীদের বলছে তোমরা ভালো করে দেখো। উনি মহাকাশে ভালো করে তাকিয়ে দেখে, মহাকাশে অসংখ্য তারা জ্বলছে, তারা স্টার, অসংখ্য তারা স্টার। বলে এত তারা মহাকাশে, বলে খুব আলো দিচ্ছে তো? বলে হ্যাঁ আলো দিচ্ছে। তো বলে বলে দুটো তারা খুব বেশি আলো দিচ্ছে, দেখো তো দুটো তারা এত আলো দিচ্ছে কেন? মহাকাশ বিজ্ঞানে করলো কি, ওরা ওদের যন্ত্রপাতি দিয়ে প্রথম তারাটা লক্ষ্য করছেন। প্রথম তারা, ওরা প্রথম তারাটা লক্ষ্য করছেন। মহাকাশ বিজ্ঞানী শ্রীমতী সুনিতা রানী উইলিয়ামস আর তার সঙ্গীরা
ওরা মহাকাশের যন্ত্র দিয়ে দূরবীন দিয়ে মহাকাশের প্রথম তারাটা দেখছে। ওই প্রথম তারাটা ওরা দূরবীন দিয়ে দেখতে গিয়ে অবাক হয়ে দেখে ওই তারার ভিতর দিয়ে ওরা দেখতে পেল আমার আল্লাহর কাবার ছবি। নারায় তো আরে জোরে বলে, আরো জোরে, কাবা 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 কাবা। কোথাকার ছবি? ওনারাই প্রথম বললেন কাবা হলো পৃথিবীর মাঝখানে। জোরে বলা যাবে না? কাবাটা কোথায়? কে বললো? বিজ্ঞানীরা, আমি নয়। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। আল্লাহর নবীর জন্মে ভিটা, নাম হলো তার কাবা। মহাকাশ বিজ্ঞানীরা বলল এটা হলো পৃথিবীর মাঝখান। একটু জোরে বলা যাবে না? ওরা দূরবীন দিয়ে দ্বিতীয় তারাটা দেখছে। দ্বিতীয় তারা, দ্বিতীয় তারা ভাইয়া, দ্বিতীয় তারাটা দিয়ে ওরা মহাকাশ বিজ্ঞানীরা দেখছেন মহাকাশের দ্বিতীয় তারাটা। অবাক হয়ে ওরা দেখছে যে মহাকাশের দ্বিতীয় তারাটার ভিতর দিয়ে ওরা দেখতে পেল আমার আল্লাহর নবীর রওজা মোবারকের ছবি। রসুলের রওজা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরা ছবিগুলো তুলে নিল, ভালো করে মনে কথা কোন ছবিগুলো সব তুলে নিল। এরা মহাকাশ বিজ্ঞানীরা 6 মাস পরে ফিরে এসেছিল মনে কথা কোন। আমাদের প্রধানমন্ত্রী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। মনে করে দেখুন, সুনিতা রানীর মাথায় একটা সোনার মুকুট পরিয়ে দিয়েছিল। আমার কাছে সব ছবি আছে, ওনার মাথায় পরিয়ে দিয়েছিল। যখন সোনার মুকুট পরাচ্ছে, পাশে ওনার স্বামী দাঁড়িয়ে আছে, নাম তার উইলিয়ামস। জিজ্ঞেস করছে স্বামী, ও চাচা সুনিতা, তুমি মহাকাশ বিজ্ঞানী, মহাকাশ থেকে ফিরে এলে, তোমার এত সম্মান, কিন্তু তোমার মুখটা কালো কেন বলো তো? সেই যেদিন থেকে তুমি পৃথিবীতে নেমেছো, তোমার মুখে কোনো হাসি নেই। আমি আশ্চর্য, এত সম্মান, এত অর্থ, এত মান, এত তোমার প্রতি মানুষের ভালোবাসা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক, তোমার মুখটা কালো কেন? বলে আপনি কিছু মনে করবেন না তো? বলে না। বলে আপনি আমার কোনোদিন জিজ্ঞেস করেননি। শুনুন, আমার মুখটা কালো, মনটা খারাপ, আপনি এইটা দেখেন একটু। উনি ওনার কাছ থেকে একটা ক্যামেরা বার করলেন। ক্যামেরা, বলে এটা তো ক্যামেরা। বলে আপনি ভালো করে সাউন্ড দেন। ক্যামেরা ক্লিক করলো, দেখা গেল আল্লাহ কাবা। একটু জোরে বলবেন না? সুনিতা রানী অবাক। ওর স্বামী বলছে, এটা তুমি কি দেখছো? বলে এটা আমি কাবা দেখাচ্ছি। বলে এটা তুমি কোথায় পেয়েছো? বলে মহাকাশে। বলে খবরদার এই কথা কাউকে বলো না যে তুই মহাকাশে গিয়ে কাবা দেখে এসছো। বলে কিছু করার নেই, আমি না বললেও ইতিহাস তো বলতেই হবে, ও তো কাবার ছবি ওটা। বলে তা থাক, খবরদার যেন বলাবলি করবে না। বলে তা ওটা নাই কাবা, আর কি দেখেছো? বলে এই দেখুন। দেখ, বলে এ তো মোহাম্মদ রসুলের ছবি, রওজা। আরে এ তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। বলে হ্যাঁ, এটা আমি মহাকাশ থেকে দেখেছি। বলে এই দুটো জায়গা তুমি দেখেছো? বলে হ্যাঁ। বলে আমি এই দুটো জায়গায় যেতে চাই। এই দুটো জায়গায় যতক্ষণ না যাব, কারণ দেখেছি মহাকাশে আছে, বাস্তবে প্র্যাকটিক্যাল, আমি একবার দেখতে চাই। বসিরহাটের আল্লামা লিখেছেন, তাজমহলের রূপ বর্ণনা করে কোন লেখকের সম্ভব নয় বর্ণনা, যতক্ষণ নিজের চোখে না দেখবে। ঠিক তেমনি কাবা
আর মদিনা না দেখা পর্যন্ত বোঝানো যায় না এটা কেমন অনুভূতি। বলে আপনি যদি অনুমতি দেন এই দুটো জায়গায় আমি যাব। আমি দোয়া করতে বলছি কেন, উনি পরবর্তী পর্যায়ে উনি মহাকাশের দ্বিতীয় পর্বে গিয়ে আটকে গেছে। আপনারা জানেন উনি কাবায় গিয়েছিলেন। আমার ওনার জীবনী বলার উদ্দেশ্য আজ নয়, আমার উদ্দেশ্য হচ্ছে রসুল পাকের জন্মের ভিটা যে মক্কা, আর হুজুরের কাছে কোরআন এসছে গারে হীরায়, যেটা আমাদের প্রধানমন্ত্রী দাবি করেছিল আপকিবার চাষাপার। উনি বলেছিলেন আমি ভগবানের দূত। ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা এটাকে মেনে নিতে পারেনি, কারণ পৃথিবীর জমিনের শেষ দূত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। পৃথিবীর শেষ দূত রাসূল পাক পৃথিবীর জমিনে আগমন করেছেন। সেই রাসূল পাকের পাঠানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা জানা নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে আছে বক্তৃতা যে ফৈজাবাদের অযোধ্যায়, মনে কতক্ষণ বলছিলাম 7 কিলোমিটার ভিতরে একটি মসজিদ তৈরি হবে। তুমি যদি বাবা আমার হাদিয়ার পরিবর্তে মসজিদ করে দাও তাহলে আমি খুশি হব। মনে আছে? ওখানে অযোধ্যার সূর্য নদী থেকে 7 কিলোমিটার ভিতরে মসজিদ তৈরি হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমি আপনাদের জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনাদের কারোর কাছে মসজিদে বাবরি ভার্সেস রাম জন্মভূমির মামলার রায় আছে? কারোর কাছে নেই। আমি আপনাদের রায়টা পড়ে শোনাচ্ছি। 60,000 টাকা দাম রায়টা কিনে নিয়েছে যারা। আমি আল্লাহ পাক আমাকে, আমি আপনাকে বলছি কেন, যেহেতু ওই রায় না পড়লে বোঝানো যায় না। আপনারা যারা কলেজে পড়েন রায়টা দেখবেন, কিনে নেবেন, পেলে বাজারে একটু পয়সা খরচ হলে দেখবেন ওই রায়তে লেখা আছে ইট ইজ মস্কিউ, এটা হচ্ছে মসজিদ, ইফ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। নারায়ে তাকবীর।